নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরুষেরা তোমাকে কেমন চোখে দেখে। ভিডিওটা কিন্তু জেন্ডার স্পেসিফিক না, তো তোমরা সবাই দেখতে পারো এবং 4টে পাইল থাকবে আজকেও। তো তোমরা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো বা তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করতে পারো। ভিডিওটা টাইমলেস অ্যান্ড এছাড়াও তোমরা যদি শর্টস দেখতে চাও এই টপিকে যে পুরুষেরা তোমাকে কেমন চোখে দেখে এবং মহিলারাও তোমাকে কেমন চোখে দেখে, তো এই দুটো টপিকে আর কি, তো সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ফর পাইল নাম্বার 1, pile number 2, pile number 3, pile number 4, তো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট রয়েছে কিং অফ পেন্টিকেলস, সেকেন্ড দ্য সান, থার্ড দ্য হ্যাংড ম্যান অ্যান্ড ফোর্থ দ্য চ্যারিয়েট। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা কিং অফ পেন্টিকেলস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা সান কার্ড চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অগস্ট মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য হ্যাংড ম্যান চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা জুলাই মাসে। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য চ্যারিয়েট চয়েস করেছো তোমাদের জন্ম সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। তোমরা যারা পাইল নাম্বার 1 চয়েস করেছো বা কিং অফ পেন্টিকেলস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুন বা অক্টোবর মাসে, তো শুরু করছি তোমাদের জন্য রিডিং, যে পুরুষেরা তোমাদেরকে কেমন চোখে দেখে। চারটে কার্ড তোমাদের জন্য পড়ে গিয়েছে একদম। তোমাদের এই পাইলটাতে সব থেকে বেশি গসিপ চলছে, সব থেকে বেশি পুরুষেরা এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের যারা পুরনো বন্ধু বান্ধব রয়েছে পুরুষেরা আর কি, যে সকল পুরুষেরা তোমাদের মানে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, মানে এক্স বয়ফ্রেন্ড স্পেসিফিক্যালি, বা মানে শুধুমাত্র যে বয়ফ্রেন্ড তা না, মানে তোমরা যারা পুরুষেরা দেখছো তোমাদের জন্য তোমাদের যে এক্স বন্ধুরা রয়েছে পুরুষেরা, তারা কিন্তু খুব আলোচনা করছে। এবং তোমরা যারা মহিলারা রয়েছে তোমাদেরকে অবভিয়াসলি কুইন হিসেবে দেখে। তোমরা একটা মানে আলাদা একটা অরা তোমাদের রয়েছে, তোমরা নিজেদেরকে অন্যভাবে ক্যারি করো সেটা দেখে। এবং তোমরা খুব মিস্টেরিয়াস টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমরা অনেকে থাকবে ব্ল্যাক ম্যাজিক বা এরম টাইপের হুডু এইসব টাইপের কোনো
জিনিস তোমরা করো সেটা পুরুষদের মনে হয় তোমাকে দেখে তোমরা একটা অন্যরকম ভাইব দাও। স্পেসিফিক্যালি তোমরা যদি এই সময় এইরকম টাইপের তোমাদের যাদের চাদর রয়েছে, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের কারোর কারোর এরকম ব্ল্যাক অ্যান্ড এরকম গোল্ডেন বা পুরো ব্ল্যাক টাইপের কোনো চাদর থাকতে পারে। স্পেসিফিক্যালি এই সময়টা যখন শীত পড়েছে তোমরা অনেকে যদি এরম টাইপের কোনো চাদর ইউজ করছো বা সোয়েটার, তোমাদের এরকম ব্ল্যাক কালারের সোয়েটার থাকতে পারে, বা নর্মাল যদি ব্ল্যাক ড্রেস তোমরা পরে যাও পুরোটাই ব্ল্যাক, তো সেই ক্ষেত্রে না মানে তাদের মনে হয় যেন তুমি মানে কোনো কিছু করছো, এই বোধহয় আর কি কোনো তন্ত্রমন্ত্র করে উঠে এলে আর কি। মানে এরকম একটা মানে ভাইব তোমরা এই মুহূর্তে পুরুষদেরকে দিচ্ছ। আর তোমাদেরকে যদি তারা সামনাসামনি নাও দেখে, কোনো রকম ভাবে তোমাদের যদি কোনো মানে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তোমরা ছবি আপলোড করেছো ব্ল্যাক কালারের স্পেসিফিক্যালি কোনো ড্রেস পরে, তো তাদের মনে হচ্ছে তোমরা কোনো তন্ত্র সাধনা এইসব টাইপের কিছু করছিলে, করার পর ছবি ক্লিক করে পোস্ট করেছো, বা করার আগে ছবি ক্লিক করে পোস্ট করেছো। তো অনেকের একটা না ভয় ভয় ব্যাপার তোমাদের থেকে রয়েছে, মানে পায়, তারা ভয় পাচ্ছে, কথাবার্তা ঠিক গুছিয়ে বলতে পারে না তোমার ব্যাপারে। তোমার ব্যাপারে একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে তাদের। অনেক পুরুষদের মনে হয়, তোমরা যদি স্পেসিফিক্যালি পুরুষ হও, তো পুরুষদের মনে হয় যে তোমরা নিজেদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখাতে চাও, তোমরা নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করো যাতে লোকে তোমাকে ভয় পায় বা লোকে ফিয়ারে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা খুব বোল্ড টাইপের, মানে খুব একটা আলাদা টাইপের তোমাদের বোল্ডনেস রয়েছে। তোমরা অনেক কথা বলো যেগুলো সাধারণত সচরাচর নর্মাল পিপল তো বলতে পারে না। এবং ফার্স্ট যেটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। তোমাদের অনেকের পেট থাকতে পারে, মানে পোষ্য থাকতে পারে, তো সেটা কোনো ডগ হতে পারে, ডগই থাকতে পারে তোমাদের, বা কুকুরদের সাথে তোমাদের একটা ভালো কানেকশন রয়েছে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা বাবা কাল ভৈরবের ভক্ত হতে পারো, ওই জন্য কালো কালারের ড্রেস তোমরা বেশি পরো, এটাও অনেকে দেখে তোমাদেরকে। অ্যান্ড তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে এবং তোমাদের জ্ঞান প্রচুর রয়েছে। তোমাদের বয়স হয়ে গেলেও তোমাদের মুখের মধ্যে একটা চাইল্ড লাইক ব্যাপার রয়েছে, মানে এখানেও দেখো মানে ফেসটা খুব চাইল্ড লাইক, ডেঞ্জারাস টাইপের লুকিংও মাঝে মধ্যে তোমরা দাও, সেটা পুরুষদের মনে হয়। তোমাদের নামে অনেক মানুষ গসিপ করে, তোমরা খুব পপুলার কেউ হতে পারো, অনেকে এই ফাইলটা চয়েস করবে। মানুষ তোমাদের ব্যাপারে আলোচনা করতে ভালো লাগে, এবং এই মুহূর্তে তোমাদের ব্যাপারে বেশিরভাগ মানুষ আলোচনা করছে, সেটা আমি পাচ্ছি এই সময়। মানে সবার মুখে তোমার নাম, মানে বেশিরভাগ পুরুষদের মুখে তোমার নাম, যে তুমি কি করো, কিভাবে করো, অনেক কিছু ব্যাপারে তাদের জানা নেই। তোমরা অনেকে এন্টারপ্রেনিউর হতে পারো, তোমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, ক্রিয়েটিভ এবিলিটি রয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের লাইফে টাকা পয়সা ইনকাম করতে সক্ষম হয়েছো, এটা অনেকের মনে হয়। তোমরা খুব ফোকাসড পার্সন, এটাও পাচ্ছি আমি অনেকের থেকে, খুব বোল্ড ফোকাস টাইপের পার্সন তোমরা। অনেকের মনে হয় তোমরা ডিসঅনেস্ট, তোমরা লুকিয়ে অনেক কিছু করো, বাট তোমাদের একটা চাইল্ড লাইক ফেস রয়েছে, সেটা কভার আপ করতে পারে খুব ভালোভাবে সব কিছু। অনেকের মনে হয় তোমরা কুইন, তোমরা প্রচুর টাকা পয়সা তোমাদের যেহেতু রয়েছে এই জন্য তোমাদের মানে প্রচুর জামা কাপড় রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে, এবং তোমরা উল্টোপাল্টা খরচা করো, এক্সট্রা ভ্যাগেন টাইপের এনার্জি রয়েছে তোমাদের, সেটা অনেকের মনে হয়, অনেক পুরুষদের। কারণ অনেকের হতে পারে যে তোমরা একই ড্রেস রিপিট করতে অনেকে দেখে না, প্রত্যেকদিন দেখে নতুন নতুন ড্রেস পরতে, নতুন নতুন স্টাইলের ড্রেস পরতে, নো ম্যাটার তোমরা যে কোনো এজেই থাকতে পারো না কেন। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা হয়তো আগে এত বেশি চেঞ্জ করতে না, মানে এত বেশি স্টাইল চেঞ্জ করতে না, এত বেশি ড্রেস পরতে না, বা এত বেশি করতে না, এখন তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সব কিছু করছো। অনেকের মনে হয় তোমরা মানে যে ভাগ্যবান সেটা অন্যের সামনে আর কি তুলে ধরছো সব দিক থেকে। যারা তোমাকে একটু পছন্দ করে না তাদের মনে হয় অনেকে তোমরা রোম্যান্টিক, অনেকে মনে তোমাদের স্পিরিচুয়াল গ্রোথটা কিন্তু অনেকে দেখেছে, এবং সেটা কিন্তু খারাপ হিসেবেই বেশিরভাগ মানুষ কিন্তু নেয় আর কি। মানে একটা ভয় ভয় ব্যাপার রয়েছে, মানে ভালো লাগার থেকে বেশি ভয় ভয় ব্যাপারটা রয়েছে, যে কি না কি করো তুমি, সেটা তাদের মানে তারা বুঝতে পারে না। তোমাদের ফিগারটা দেখে অনেকের মনে হয় তোমরা খুব ভালো, মানে গুড ইন বেড তোমরা খুব, তো সেই জিনিসটা অনেকের মনে হচ্ছে এই মুহূর্তে। এটা অবভিয়াসলি টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখবে এই রিডিংটা তখনই তোমাদের সাথে কিন্তু রেজোনেট করবে। আর দেখে নেব
ইয়েস, তোমরা হার্ট ব্রেকার, অনেক পুরুষের হার্ট তোমরা ব্রেক করেছো। তোমাদের ছেড়ে যেতে কোনো অসুবিধা হয় না, তোমরা যে কোনো মানুষকে ছেড়ে যেতে পারো, মানে রিজেক্ট করতেও ভালো পারো। আর অনেকে বলছে যে তোমরা মানে অন্যদেরকে বেঁধে রাখতে ভালোবাসো পুরুষদের। তোমাদের অরা, প্রেজেন্স, মিস্টেরিয়াস যে ব্যাপার রয়েছে, বা তোমরা যে কোনো ওয়ার্ক করো নেগেটিভ, সেটার মাধ্যমে তোমরা অনেক পুরুষদেরকে বেঁধে রেখেছো। পুরুষরা তোমাকে না খুব ভালোভাবে অবজার্ভ করে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে অবজার্ভ করে। তোমরা যদি কোনো ভিডিও করেছো কোনো কালে বা কিছু, বা তোমাদের যদি সামনেও দেখে কিভাবে হাঁটছো, কিভাবে চলছো, কিভাবে কথা বলছো, কেন বললে, এভরিথিং কিন্তু বিচার করে। আর এই মুহূর্তে তো ভালো মতো আরো বিচার চলছে তোমাদের ব্যাপারে। তোমরা খুব ভালোভাবে তোমাদের যে কঠিন সিচুয়েশন রয়েছে সেগুলো হ্যান্ডেল করতে পারো। তোমরা কোনো রকম ভাবে দেখাও না যে তোমাদের লাইফে অ্যাকচুয়ালি কি চলছে। তোমরা হতে পারো সোশ্যালি খুব অ্যাক্টিভ, তোমাদের অনেক কিছুই মানুষ মনে করে যে জানে, বাট তুমি অ্যাকচুয়ালি কিভাবে ভাবো, সবকিছু কিভাবে কি করো সেটা জানা খুব মুশকিল ব্যাপার। তোমাদেরকে অনেকে কমপ্লিকেটেড হিসেবেও দেখে। তোমরা ট্রুথ স্পিকার, তোমরা বোল্ডলি অনেক জায়গায় মানে আওয়াজ তুলেছো, অনেক জায়গায় বলেছো যে জিনিসগুলো খুব ট্যাবু জিনিস রয়েছে, মানে এমন কোনো জিনিস রয়েছে যে জিনিসগুলোর বিরুদ্ধে আগে কেউ কখনো বলেনি বা বলার সাহস বোধ করেনি, কিন্তু সবাই জানে যে জিনিসগুলো কি। তো সেই জিনিসগুলো তোমরা বলেছো এবং সেটার একটা অন্যভাবে তুমি সমাজের সামনে তুলে ধরেছো। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সবার জন্য সেটা আলাদা হবে। এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি তোমার ব্যাপারে কোনো এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে ফায়ার সাইন প্রচুরভাবে প্যাশনেট রয়েছে, যারা তোমার ব্যাপারে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ভাবছে। এটা যে কেউ হতে পারে, এটা এক আধজন পাচ্ছি না, এখানে অনেকে থাকতে পারে। এই পাইলটা যারা ধরেছো তোমাদের অনেকেরই আর্থ সাইন হতে পারে, মানে ভার্গো, ক্যাপ্রিকর্ন, টরাস, মানে বৃষ, কন্যা, মকর, অনেকের হতে পারে এই রাশিগুলো। আর তোমাদের প্রতি এখন যারা অ্যাট্রাক্টেড বেশি পরিমাণে, তারা সিংহ, মেষ বা ধনু, এই টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, তোমরাও অনেকে ফায়ার সাইন হতে পারো, নো ম্যাটার। তোমাদের ফিগারটা পছন্দ হয় অন্যদের, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, যেটার প্রতি পুরুষদের খুব মানে নজর রয়েছে, এবং তোমরা খুব প্র্যাকটিক্যাল টাইপের পার্সন, তোমরা খুব হার্ড ওয়ার্কিং, এবং টাকাটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। টাকাটা মেন ব্যাপার, মানে পুরুষদের মনে হয় যে টাকা না থাকলে হবে না। ইয়েস, তোমরা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, তোমরা বড় ম্যানিফেস্টার। এটা অনেকের মনে হয় যে যে জিনিসগুলো মানে তারা ভাবতে পারেনি যে তোমরা কোনোদিন অ্যাচিভ করতে পারবে, সেটাও তোমরা অ্যাচিভ করেছো। তোমাদের হয়তো পাস্টটা তোমরা পুরো অন্যরকম ছিলে, এবং তোমাদের প্রেজেন্ট সেলফটা পুরোপুরি অন্যরকম। তোমরা নিজেকে অনেক বেশি আপডেট করেছো, আপগ্রেড করেছো নিজেদের হার্ডওয়ার্কের দ্বারা, নিজেদের কনসিস্টেন্সি দ্বারা। এরকম টাইপের মানে ভালো ভালো কিছু গুণ রয়েছে, এবং যেটা পুরুষদেরকে সবসময় কম্পিটিশন দেয় আর কি। মানে তোমরা নো ম্যাটার, তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, কিন্তু তোমাদের যে প্রেজেন্সটা রয়েছে, তোমাদের যে হার্ডওয়ার্কিং নেচারটা রয়েছে, সেটা কিন্তু একটা পুরুষদেরকেও কিন্তু ট্রিগার করে যে একটা মহিলা হয়ে এই কাজটা করতে পারছে, বা অন্য পুরুষরা এই কাজটা করতে পারছে, আমি কেন পাচ্ছি না। সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও তারা নিজেদেরকে কিন্তু কোশ্চেন করে। এবং তোমরা অনেকে রয়েছো, তোমরা যে কোনো মানুষের সাথে কথা বলো যখন, সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা সেটা যে কোনো জায়গায় হতে পারে, তখন তাদের না দুটো যে মানে সাইড রয়েছে, শ্যাডো এবং লাইট, মানে খারাপ এবং ভালো ভালো। তো খারাপ দিকটা যেটা শ্যাডো সাইড, যেটা সেটাকে কিন্তু তোমরা কোনোভাবে ট্রিগার করো প্রচুরভাবে। যে জিনিসটা তাদের খুব খারাপ লাগে, সেই সময় যখন তোমার সাথে কথা বলতে যায় না, তারা মানে খুব আনইজি ফিল করে এবং খুব অস্বস্তি বোধ করে, কখনো কখনো তারা অসম্মানিত ফিল করে তোমাদের এই সকল কথাবার্তার জন্য। কিন্তু তোমরা হয়তো তাদেরকে সেটা হার্ট করে বলছো না, তোমরা হয়তো সেই জিনিসটা তাদেরকে বোঝাচ্ছ যে সে শুধরে নিলে সে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা তারা মানে অন্যভাবে নিয়ে নেয় এবং হার্ট হয়ে যায়। তারা তাদের নিজেদের খারাপ দিকটা যেন দেখতে শুরু করে। আর অনেক সময় তোমরা কিছু বলছোই না, তোমরা শুধু নিজের কথাই বলে যাচ্ছ যে আমি এটা করতে ভালোবাসি, আমার লাইফস্টাইল এটা, বা আমি এটা পছন্দ করি, বা আমি এটা খাই। তো সেই সকল কথাবার্তার মাধ্যমেই অন্য মানুষ ট্রিগার হয়ে যায়, কারণ তুমি যেভাবে সবকিছু করো সেভাবে অন্যরা করে উঠতে পারে না, সেটা তাদের মনে হয় কোথাও না কোথাও। তো এখান থেকে দেখে নেব তোমাদের জন্য
যে তোমাদেরকে পুরুষেরা কি কমপ্লিমেন্ট দিতে চায়। বাবা, তোমাদের জন্য অনেকগুলো এসেছে, দেখা যাক তোমাদের জন্য পুরুষেরা কি সিক্রেটিভ। যেটা আমি বললাম যে তোমরা তোমাদের লাইফে কি চলছে, কত মানে প্রবলেমে রয়েছে, সেই জিনিসগুলো তোমরা কাউকে বলো না। তোমরা রিচ, ধনী, যেটা আমি ফার্স্ট থেকে বলে আসছি, টাকা পয়সা তোমাদের প্রচুর রয়েছে, এটা একদম আশারই ছিল। হাইলি সেলিব্রেটেড। বলছি যে এই সময় তোমাদের ব্যাপারে প্রচুর কথাবার্তা চলছে যে তোমরা তোমাদের জীবনে খুব ভালো জায়গায় পৌঁছেছো। কনফিডেন্ট, তোমরা তোমাদের প্রচুর কনফিডেন্স রয়েছে। অনেকে তোমাকে নেফ মনে হয়, অনেকের মনে হয় তোমরা তোমাদের পরিবারের লোকের কাছে খুব নেফলি বিহেভ করো। ট্রাস্টওয়ার্দি, তোমাকে বিশ্বাস করা যেতেই পারে। ইন্টেলিজেন্ট, তোমরা খুব হিডেন অ্যাজেন্ডা। অনেকের মনে হয় যে তোমাদের তোমরা অনেক সময় নেপ সেজে যাও, তোমরা অনেক সময় এমন দেখাও যে হ্যাঁ আমি এটা বুঝি না, জানি না, খুব ইজিলি। এবং তোমাকে যদি কেউ মানে খারাপ কথা বলে দিয়ে চলে গেল, তোমরা সেটাকে হেসে হেসে উড়িয়ে দিলে বা খুব একটা বেশি রিয়াকশন দিলে না। তো এই জিনিসগুলো অনেকের মনে হয় এটা তোমার হিডেন অ্যাজেন্ডা। ওই চুপচাপ থেকে তোমরা ওই সময় মানে সেই মানুষটার ভুল দোষগুলো ভালো করে দেখে নিচ্ছ, পরে যখন মানে আঘাত করবে একদম যাতে ঠিক জায়গায় যে লাগে। এবং এরকম হয়তো অনেকের সাথে হয়েওছে, সেই কারণে আর কি তারা তোমাদের যে এই যে মানে নেভিটি আর কি, যেটা তাদের মনে হয় যে তোমরা কেউ কিছু বললেও কিছু যায় আসে না, অতিরিক্ত তোমরা অন্যকে গিফট করো বা কিছু, সেই জিনিসটাকে অন্যদের হিডেন এজেন্ডা মনে হয় কোনো না কোনোভাবে। ওকে, হতে পারো তোমরা কেউ কেউ নেপ রয়েছো, আর কেউ কেউ হতে পারো যে রিয়েলি তোমাদের কোনো হিডেন এজেন্ডা থাকতে পারে, তোমরা যেটা দেখাও না। এটা ডিপেন্ড করে যাবে, সবার ক্ষেত্রে অবভিয়াসলি আলাদা হবে। তোমরা যদি মনে করো তোমরা অন্য পাইলগুলোও দেখবে, তোমরা যদি অ্যাট্রাক্টেড হও সেগুলোও দেখতে পারো। আর দেখে নেব, তোমাদের খুব এনার্জি রয়েছে, তোমরা অনেকে মহাদেবের ভক্ত হতে পারো। বাফেলো এসেছে, মানে তোমাদের সাথে নন্দী এনার্জি কাজ করে অনেকের ক্ষেত্রে, সেটা সবার ক্ষেত্রে পাচ্ছি না আমি। ওকে, তোমাদের লাইফে যে ট্রান্সফরমেশন হয়েছে, যে চেঞ্জটা হয়েছে, সেটা কিন্তু মানুষ দেখেছে। তোমরা কিভাবে সমাজের যে খারাপ দিক, সমাজের যে মানে যে সকল মানুষেরা মানে কোনো ক্ষতি করে বেড়ায় বা একদম যে জায়গাগুলো মানে নোংরা জায়গা আর কি, যেগুলো লোকে অ্যাকচুয়ালি বলতে পছন্দ করে না। মানে ব্যাপারটা কি, ধরো একটা কোনো জায়গা রয়েছে যেখানে যে সবাই ময়লা ফেলে, এবার সেই জায়গাটা খুব আস্তে 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 এমন জায়গায় পরিণত হচ্ছে যেখানে না গন্ধ এমন ছাড়ছে, যে জিনিসটা মানে যে গন্ধটা আর কি সব জায়গায় ছড়িয়ে পড়েছে, পুরো জায়গাটাকে বিষাক্ত করে দিয়েছে। ফার্স্ট আগে ওই জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, যে জায়গাটা এরকম হচ্ছে, কিন্তু সেটা কেউ করছে না, কেউ করতে চাইছে না। কারণ কে যাবে ওখানে, কে নোংরার মধ্য দিয়ে যাবে এবং কে ওই জিনিসটা পরিষ্কার করবে? কিন্তু তুমি হচ্ছে সেই পার্সনটা যে সমাজের এরকম আবর্জনাগুলোকে পরিষ্কার করার মানে একা দায়িত্ব নিয়েছো, একা ভার নিয়েছো। সেটা দেখে পুরুষেরা অবাক, যেটা কি করে সম্ভব। এবং তোমরা স্পেসিফিক্যালি যদি মহিলা হয়ে থাকো, তো অবভিয়াসলি মানে পুরুষেরা তোমাকে ভেতর থেকে সম্মান জানায় সেটার জন্য। বাট অনেক পুরুষ তোমাদেরকে এই জন্য মানে পছন্দও করে না, কারণ তাদের যে সেই নোংরামিগুলো তাদের মনে হয় তোমাদের জন্য বেরিয়ে এসেছে, বা তারা যেভাবে নোংরামিগুলো করে বেড়াতো সেটা তোমাদের জন্য কোথাও না কোথাও বন্ধ হতে চলেছে। তো সেই কারণে তোমাকে পছন্দ করে না অনেক পুরুষও। বাটারফ্লাই, অবভিয়াসলি তোমরা বিউটিফুল, তোমরা দেখতে খুব ভালো, শুধুমাত্র বাইরে থেকে তোমরা বিউটিফুল না, তোমরা বিউটিফুল ইনসাইড আউট, মানে ভেতরটাও তোমাদের সুন্দর এবং বাইরেটাও তোমাদের সুন্দর। ইয়েস, এলক, তোমরা অনেকেই থাকবে গণেশজির ভক্ত থাকতে পারো, অনেকেই মহাদেবের ভক্ত। তোমরা নন্দী এনার্জি আমি পাচ্ছি স্পেসিফিক কিছু জনের ক্ষেত্রে, কিন্তু এটা রেজোনেট করবে। তোমরা যারা সাইকিক দেখছো, অবভিয়াসলি মানে তোমরা যারা সত্যি ভালো মানুষ, তোমাদের জন্য কিন্তু মানে কোনো না কোনোভাবে কোনো ডেইটি হেল্প করে। কারণ তোমাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা কেউ বলেছে বা কোনো কিছু করেছে, তারা ইনস্ট্যান্ট কার্মা পেয়েছে। সেই জিনিসটা কিন্তু পুরুষেরা খুব ভালো করে জানে। তো তোমাদের ব্যাপারে কিছু বলার আগে ভেবে চিন্তে কিন্তু তারা অনেকবার বলে। স্পেসিফিক্যালি এনেই পাচ্ছি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন থাকতে পারে যারা এখন কোনো রকম কর্মার মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেটা তাদের মনে হয় তোমার কারণে হচ্ছে। এবং তারা খুব ভালো গিটার বাজাতে পারে। আমি জানি না, এইখানে হঠাৎ করে আমি এই জায়গাটা দেখেছি, এবং এটা মানে এই জায়গাটা আর কি, এটা কিন্তু এটা হচ্ছে গিটার না, এটা জিসাস ক্রস। বাট এই জায়গাটা দেখে আমার গিটারের কথা হঠাৎ মনে হলো। তো অবভিয়াসলি তোমাদের অনেকে থাকবে যে তোমরা কেউ কেউ মানে এমন কোনো পার্সনকে কিছু বলেছিলে যারা গিটার বাজাতে পারে, বা অনেকে হতে পারে তোমরাও গিটার বাজাতে পারো। তো তারা কিন্তু কোনো রকম ভাবে প্রবলেমে রয়েছে।
বাট আমি এটা পাচ্ছি যে যারা গিটার মানে বাজায় এরকম কোনো পার্সন প্রবলেমে রয়েছে, এটা একদম শিওর আমি। তোমাদের একটা ফিয়ার্স নেচার রয়েছে, তোমাদের চোখগুলো খুব প্রমিনেন্ট, তোমাদের চোখগুলো খুব ভয়ানক। ইয়েস, তোমাদের যাদের স্পেসিফিক্যালি চোখগুলো খুব ভয়ানক, তো তোমাদের জন্য এই মেসেজটা সব থেকে বেশি রেজোনেট করবে, যে কোনো গিটারিস্ট রয়েছে, গিটার বাজায় এরকম টাইপের কোনো পার্সন, গিটার হতে পারে বা গিটারের মতো কোনো বাদ্যযন্ত্র হতে পারে, তো সেই পার্সনটা এই সময় কোনো রকমভাবে কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে তোমার নামে উল্টোপাল্টা কথা বলে। তোমরা খুব পিসফুল, তোমাদের কাছে একটা শান্তি শান্তি ভাব পাওয়া যায়, তোমাদের এঞ্জেলদের সাপোর্ট রয়েছে, তোমাদের অনেক রকমের ড্রেস আছে, আমি এটা পাচ্ছি আবারও। তোমাদের গাড়ির শখ থাকতে পারে বা তোমরা কোনো রকমভাবে গাড়ি কিনেছো হতে পারো, মোটামুটি গাড়ি রয়েছে তোমাদের, সেটাও পুরুষরা মানে লক্ষ্য করে, নজর করে। পুরুষদের অনেক হিডেন থটস রয়েছে তোমাদের ব্যাপারে, যেগুলো তারা বলতে দিতে চায় না। ওকে, অনেকে ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে, তোমার ফিগারটা খুবই ভালো, নো ম্যাটার তোমরা বাড়ির বউ হতে পারো, বাট তোমাদের ভুঁড়ি নেই, বা তোমাদের মানে যেটা হয় একটা বয়সের পর মেয়েদের বাচ্চা হয়ে গেলে যেটা হয় আর কি, একটু মোটা হয়ে যায় বা কিছু, সেই জিনিসটা তোমাদের নেই। তোমরা এখনো পর্যন্ত নো ম্যাটার তোমরা 50-এ আছো, 60-এ আছো, এখনো পর্যন্ত মেনটেন ফিগার রয়েছে, যেটা একটা মানে লোকে ভাবে যে কি করে এটা সম্ভব হতে পারে, এরকম টাইপের। আর কিছু জন অবশ্যই থাকবে যাদের একটু হেলদি তোমরা রয়েছো, কিন্তু তারপরেও তোমরা যেভাবে নিজেকে ক্যারি করো, যেভাবে তোমরা ড্রেস আপ করো, মানে অবভিয়াসলি খুব ভালো লাগে তাদের, যে কিভাবে একটা মানুষ মানে এইভাবে নিজেকে রাখতে পারে। তোমাদের স্কিনটা অনেকের খুব ভালো, গ্লেজ দিচ্ছে এই সময়, যেটা আমি পাচ্ছি, অনেকেই বলছে এই সময়। তোমরা নিজের যথেষ্ট কেয়ার করো, এবং তোমরা এমন একজন মানুষ যাদেরকে সহজে না মানে কোনো পুরুষ দমাতে পারে না। হয় না কিছু কিছু মানে পুরুষ থাকে যাদের ভালো লাগে যে হ্যাঁ মহিলারা সবসময় নিচে থাকবে, মহিলা হোক বা অন্যান্য পুরুষেরা হোক, আমি সবসময় উপরে থাকবো, আমি সবসময় ভয় দেখিয়ে কাউকে মানিয়ে নেবে আর কি, মেনে চলবে আমাকে, মানে এ তো ঘরের পোষ্য, মানে সেটা কুকুর গরু, যে হ্যাঁ মেনে চলবে। বাট তোমরা এই সিদ্ধান্তে বিশ্বাসী না, তোমরা ইন্ডিপেন্ডেন্ট, তোমরা তোমার মতো চলবে, কার পছন্দ হলো না হলো তোমার দেখার দরকার নেই, সে তোমার হাজবেন্ডও হতে পারে, তুমি কেয়ার করো না, সেই জিনিসটা কিন্তু দেখে আর কি, যে জিনিসটা খুব একটা পছন্দ হয় না পুরুষদেরকে, যে তোমাকে দমাতে পারে না। এবং তোমাদের এরকম ব্যাপার নেই যে আজকে হেল্প করলো কেউ, কালকে যদি হেল্প না করে, এরকম ব্যাপার নেই, তোমরা কারোর পায়ে পড়বে না, তোমরা নিজেরাই সেই জিনিসটা করে নেবে। তো সেই জিনিসটাও কিন্তু পুরুষেরা লক্ষ্য করে। ডগ স্পিরিট আসছে, আমি যেটা বললাম তোমাদেরকে, একদম 100% পাইল নাম্বার 1। শুধুমাত্র এটা পুরুষরা দেখে না, এটা একদম 100% সত্যি যে বাবা কাল ভৈরব তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে এই সময় রক্ষা করছেন, তোমরা যদি কোনো প্রবলেমে থাকো এবং আমার ভিডিও তোমরা এভরিডে দেখো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা কিন্তু পুরোপুরিভাবে প্রোটেক্টেড, এবং ডগ স্পিরিট তোমাদেরকে হেল্প করছে এই মুহূর্তে, বাবা কাল ভৈরব তোমাদের সাথে রয়েছেন। কোনো রকমভাবে আমি যেটা পাচ্ছি তোমাদের এরম হতে পারে যে ধরো তোমরা কোথাও গেছো, সেটা যে কোনো জায়গায় হতে পারে, হয়তো কোথাও কিছু ওয়েট করছো কোনো জায়গাতে যাবে, তো সেখানে দাঁড়িয়ে আছো, তোমার সাথে হয়তো আরো অনেক অজানা লোকেরাও রয়েছে, পুরুষেরা রয়েছে সামনে, তো কোনো পুরুষ তোমাদের দিকে, তোমরা স্পেসিফিক্যালি যদি মহিলা হও, কোনো পুরুষ তোমাদের দিকে খুব খারাপভাবে নজর দিচ্ছে, মানে খারাপ মানে বুঝতেই পারছো, খারাপভাবে নজর দিচ্ছে। আর এটা কখনোই ডিপেন্ড করে না যে তুমি কি ড্রেস পরে আছো তার জন্য পুরুষেরা তোমাকে খারাপ দিকে নজর দেবে, তুমি চুড়িদার পরে থাকলেও, ঢেকে ঢুকে থাকলেও পুরুষেরা নজর দেবে, আর তুমি ভালো ড্রেস মানে পরলেও সেটা নজর দেবে, মানে শাড়ি পরলেও নজর দেবে, বা তুমি শর্টস পরে গেলেও নজর দেবে। এটা হচ্ছে চোখের ব্যাপার, যার স্বভাব যেরকম সে তেমন করবে, যার দেখার থাকবে সে সব রকম ভাবে দেখবে। ওকে, তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা তোমার সাথে হয় না, এবং তোমার চোখে চোখ যখন পড়ে যায় এই সকল পুরুষদের, তোমার তোমরা হয়তো চোখ দেখাও অনেকে, বা অনেকে অন্যভাবে রিয়াক্ট করো, মানে তোমরা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝিয়ে দাও যে ঠিক করছো না, মানে ঠিক করছে না ওরা। তো আর অনেক সময় তোমরা দেখেছো যে কুকুরগুলোও তাদেরকে ডিস্টার্ব করে, যে গায়ে উঠে যায় বা এমন করে, তারাও বুঝতে পারে যে ভুল জায়গায় নজর দিয়েছে, আর অনেকে তো হোঁচট খেয়েও পড়ে যায়। তো এই যে জিনিসগুলো ঘটে, এইগুলো পুরুষরা 100% ভালোভাবে জানে যে এটা কিছু না কিছু
মানে রয়েছে, নাহলে কি করে হয়। আর অনেকে তোমরা হয়তো কোনো রেস্টুরেন্টে গেছো, ওপেন যে রেস্টুরেন্টগুলো হয় মানে ছোটোখাটো, তো তুমি দেখছো যে রান্না করছে কিন্তু তোমার দিকে অন্য নজর দিচ্ছে, ভালো নজর দিচ্ছে না বা ভালোভাবে তোমাকে দেখছে না, সঙ্গে সঙ্গে হাত জ্বলে গেল। তো এইরকম ঘটনা বিরাট হয়েছে এবং তারপর থেকে তারা ভেবে চিন্তে তাকায়। ওকে, আর যারা প্রথমেই তোমাকে বুঝতে পারে, যে সকল পুরুষেরা, তারা তো বুঝতে পারে। স্পিরিচুয়াল লাভ যেটা বললাম, একদম আমি একদম 100% আমি বলতে পারি যে তোমরা যারা এই ফার্স্ট পাইলটা চয়েস করেছো, তোমাদের মানে স্ট্রং বাবা কাল ভৈরবের এনার্জি পাচ্ছি। তোমরা স্পিরিচুয়াল লাভ কি জিনিস সেটা অনেকেই অনুভব করেছো, এবং তোমাদেরকে দেখে পুরুষদের এই জিনিসটা মনে হয় যে জীবনে তারা হয়তো অনেক কিছুই পেয়েছে, কিন্তু এই স্পিরিচুয়াল যে লাভ, এই যে ভগবানের সাথে যে কানেকশন, সেটা কিন্তু আর পায়নি। সব কিছু পেলো কিন্তু সেটা পায়নি। তোমাদের অনেকের বিয়ে হতে চলেছে, বা তারা তোমাদের পুরুষের আর কি, তোমাদের বিয়ের ব্যাপারে খুব আলোচনা করছে এই সময়, যে তোমাদের বিয়ে কাকে করবে, মানে কিভাবে করবে। অনেকে তোমাকে বিয়ে করার ইচ্ছে রয়েছে, তোমরা ম্যারেজ মেটেরিয়াল, যেটা আমি ফার্স্ট থেকে বলে আসছি। ওকে, আর এটা অনেকের ক্ষেত্রে মেসেজ, একটা স্পেসিফিক মেসেজ পাচ্ছি। তোমাদের এরকম কোনো পুরুষ থাকতে পারে যারা মানে তোমাদের ব্যাপারে কোনো খারাপ কথা রটিয়েছিল, যে তোমরা চরিত্রহীন মহিলা, স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা তাদের জন্য বলছি এই মেসেজটা। তো সেই পুরুষটা, স্পেসিফিক্যালি সেই পুরুষটা কিন্তু খুব খারাপ সিচুয়েশনে রয়েছে, যে তোমাদের ইচ্ছে এবং তোমাদের কোনো কাজ হতে পারে, সেটা তোমাদের সম্পর্কের মাঝখানে আসার চেষ্টা করেছিল থার্ড পার্টি হিসেবে, বা যে কোনোভাবে সেই পার্সনটা তার জীবনে কিন্তু কোনোভাবে কিছু না কিছু ল্যাক করছে এই সময়। এবং তোমরা মানে পুরুষেরা দেখে তোমরা যে কোনো খারাপ সিচুয়েশনে ভগবানের মানে সাথ পেয়ে যাও। সেটা একমাত্র এই কারণেই সম্ভব হয়, কারণ তোমরা মানে গডের সাথে কোনোভাবে বিরাটভাবে কানেক্টেড, কোনোভাবে না, বিরাটভাবে কানেক্টেড, পাইল নাম্বার 1। সো গ্রেট এনার্জি। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই ভালো ভালো এনার্জি আমি কিন্তু মানে অনুভব করতে পারি শুধুমাত্র তোমাদের রিডিং করার মাধ্যমে। আই এম সো ব্লেসড যে তোমাদের মতো ভিউয়ার্স পেয়েছি, তোমাদের মতো মানে এত ভালো ভালো পার্সন, এত ভালো ভালো সোলেদের সাথে আমি মিট করতে পেরেছি এই রিডিংয়ের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবে। আমার সমস্ত ভিডিও টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারো। সমস্ত রিডিং তোমাদের জন্য রয়েছে। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য সান কার্ড চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা অগাস্ট মাসে, তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি, তোমাদের একটা খুব ভাইব্রেন্ট এনার্জি রয়েছে। তোমরা এই সময় হতে পারো প্রচুর ইয়েলো, রেড, গ্রিন, মানে খুব ভাইব্রেন্ট কালার ইউজ করছো তোমাদের ড্রেসিং সেন্সে। তো পুরুষরা তোমাকে এইভাবেই দেখে যে তোমরা খুব কালারফুল, এবং খুব এই সময় তোমাদের খুব ভালো সময় চলছে। তোমাদের সোলার প্লেক্সিস চাকরা খুব অ্যাক্টিভ। তোমরা অনেকেই খুব ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত থাকতে পারো। তোমরা খুব ক্রিয়েটিভ অনেকের মনে হয়। আমি যেটা পাচ্ছি তোমাদের থেকে এই কার্ড মানে থেকে যে ফিলিংসটা পাচ্ছি, তোমরা খুব ইজি, মানে যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গায় তোমাদেরকে মানুষ দেখে খুব কাম কুল, মানে খুব ইজি একটা ভাইব তোমরা দাও। মহিলা হও পুরুষ হও, মানে হয় না কিছু কিছু মহিলা থাকে না যে হ্যাঁ কোনো ব্যাপার না, হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি, হ্যাঁ যাবো একটু পরে আসছি, মানে এরকম একটা ব্যাপার, কোনো টেনশন নেই, কোনো ব্যাপার নেই, হ্যাঁ হবে, মানে খুব ইজি গোয়িং তোমাদের দেখে। তোমরা অনেকেই রয়েছো, তোমরা নেচারের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসো। আর পুরুষদের অনেকের মনে হয় যে তোমাদের যে বাড়ি রয়েছে সেখানে প্রচুর সূর্যের আলো ঢোকে, মানে তোমাদের যে রুম রয়েছে বা তোমরা যেখানে থাকো, তোমাদের গার্ডেন রয়েছে অনেকের খুব সুন্দর, এবং তোমরা মানে সকালে ওঠো ঘুম থেকে, অনেকেই রয়েছো এই পাইলটা চয়েস করবে। খুব অ্যাক্টিভ এনার্জি রয়েছে, মানে তোমাদেরকে দেখলেই আর কি পুরুষদের মুখে একটা মানে হাসি ফুটে যায় আর কি, এরম টাইপের এনার্জি। তোমরা বেশিরভাগ মাস্কুলাইন এনার্জি হোল্ড করো, তোমাদের মধ্যে এরম ব্যাপার রয়েছে, পাওয়ার, কন্ট্রোল, পজিশন। তো পুরুষরা দেখে যে তোমরা মহিলা হও কি পুরুষ হও, বাড়ির সমস্ত মানে কন্ট্রোলটা তোমার হাতে থাকে, বা তোমরা যদি কোথাও জবও করো সমস্ত কন্ট্রোল তোমরা নিজেদের হাতে রাখতে পছন্দ করো। মানে সেটা যেমন করে হতে পারে, তোমরা সেটা তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে এভাবে বলো যে আমাকে পুরো কন্ট্রোলটা দাও,
ফ্যামিলির, আমি সব কন্ট্রোল করবো। তোমার যদি স্পাউসও খুব কন্ট্রোলিং হয় বা এমনিও, তো তুমি বলবে যে আমাকে কন্ট্রোলটা দাও প্লিজ, দয়া করে, যদি না পেরে থাকো সেখানে, মানে তাদের সাথে যদি না পারো। আর যদি এমনি তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি অত বেশি না হয়, তোমরা বলো মানে তোমরা পছন্দ করো যে হ্যাঁ ঠিক আছে, এটার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, এটারও দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, ওটারও আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি। মানে দায়িত্ব নিতে ভালো লাগে। দায়িত্ব যদি তোমাকে না দেওয়া হয় তাহলে তোমার মাথা গরম হয়ে যায়। তো এরকম অনেকে দেখে তোমাকে। তোমাদের বাচ্চাদের নিয়ে খুব আলোচনা চলছে, তোমাদের যাদের যাদের বেবি রয়েছে, পুরুষেরা তোমাদের বাচ্চা নিয়ে আলোচনা করছে। বাচ্চা এবং তোমরা যারা মহিলারা দেখছো, তোমাদের হাজবেন্ড, এই পাইলটাতে কোনো রকম ভাবে ডিভোর্স হয়েছে তোমাদের, অনেকের ক্ষেত্রে হতে পারে, বা তোমাদের বাচ্চার কোনো হেলথ ইস্যু চলছে কোনো রকম ভাবে, কোনো কিছু একটা এন্ড হয়েছে তোমাদের লাইফে। আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমাদের বাচ্চার প্রতি পুরুষদের অনেক বেশি জেলাসি রয়েছে। হতে পারে যে তোমরা অনেকেই এই পাইলটা ধরবে যারা বিবাহিত, তো তোমাদের চাইল্ডের সাথে অন্য পুরুষেরা তাদের চাইল্ডের খুব তুলনা করে, সেই জিনিসটাও প্রবলেম। অনেক তোমাদের যে এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে বা হাজব্যান্ড ওয়াইফও রয়েছে এক্স, তারা কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের লাইফে আর কি প্রবলেম আনার চেষ্টা করে। সেটাও কিন্তু পুরুষরা তোমাদেরকে, মানে পুরুষরা দেখছে এভাবে যে তোমাদের লাইফে সবসময় কিন্তু তোমার যে এক্সট্রা রয়েছে তারা কিন্তু সবসময় সমস্যা আনার চেষ্টা করে। তোমরা খুব হার্ড ওয়ার্কিং, পাইল নাম্বার 2। অনেকে তোমাদের যদি স্পেসিফিক্যালি কোনো রকম ডিভোর্স হয়ে থাকে, তোমাদের যে এক্স হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের ব্যাপারে প্রচুর আলোচনা চলছে, স্পেসিফিক্যালি এক্স হাজব্যান্ডের ব্যাপারে আলোচনা চলছে খুব। তোমরা অনেকেই এই সময় কোনো ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যেতে পারো, কোনো রকম ভাবে থার্ড পার্টি সম্পর্কে অনেকে থাকতে পারো, যে স্পেসিফিক্যালি তোমরা যারা বিবাহিত, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যারা পুরুষেরা রয়েছো বা মহিলাও থাকতে পারো, তো তোমরা কোনো রকম থার্ড পার্টিতে থাকতে পারো, বা তোমাদের হাজবেন্ডের স্পেসিফিক্যালি পাচ্ছি যাদের স্পেসিফিক্যালি তোমাদের বাচ্চা রয়েছে, তো তোমাদের কোনো রকম থার্ড পার্টি হাজবেন্ডে থাকতে পারে, ওয়াইফেরও থাকতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, বাট আমি হাজবেন্ডেরই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। যেটা হয়তো তোমরা জানতে না, যে পাস্ট থেকে ছিল, রিসেন্ট টাইমে তোমরা সেটা জানতে পেরেছো এবং তোমাদের অনেকটা বয়স হয়ে গেছে এবং অনেক মানে সময় পরে তোমরা জানতে পেরেছো। এরকম অনেকে আলোচনা করছে যে তোমরা কোনো রকম ভাবে রিলেশনশিপের দিক থেকে কিছু লুকোচ্ছ, কোনো জায়গাতে তোমাদের এই সময় প্রবলেম চলছে, এরকম টাইপের আলোচনা চলছে। তোমরা যারা অবিবাহিত রয়েছো, তোমাদেরকে অন্যদের মনে হয় যে তোমরা হার্ট ব্রেকার, তোমরা অনেক মহিলাদের হার্ট ব্রেক করেছো, অনেক পুরুষদের হার্ট ব্রেক করেছো। তোমরা অনেকেই থাকবে যারা কোনো রকম ভাবে পপুলার, প্রচুরভাবে পপুলার, কোনো এমন কোনো কাজ করো তোমরা, অ্যাক্টিং হতে পারে, সিঙ্গিং, ডান্সিং, এরকম কিছু হতে পারে, বা টাকা পয়সার ক্ষেত্রে কোনো কিছু তোমাদের লেনদেন থাকতে পারে, রিয়েল স্টেট বিজনেস, এরকম টাইপের কিছু হতে পারে, যে জায়গাতে তোমরা স্টার, সেটা অনেকের মনে হয়। পুরুষদের মনে হয় তোমরা খুব ইকুয়াল গিভেন থেকে বিশ্বাসী, তোমরা অন্যদেরকে কোনো জায়গাতে বেশি দাও না, যতটা প্রয়োজন ততটা দাও, এবং তোমাদের পরিবারের লোকের ক্ষেত্রেও তোমরা কিন্তু খুব হিসেবে খরচা করো। তোমরা যদি পুরুষরাও দেখছো কি মহিলা দেখছো, তোমরা খুব হিসেবে চলো, সেটা অনেকের মনে হয়। তোমরা খুব হার্ড ওয়ার্কিং, অনেকে তোমাদের কোনো লাভ ইন্টারেস্টের ব্যাপারে খুব আলোচনা করছে। তোমরা যারা অবিবাহিত রয়েছো, তো পুরুষেরা মনে করে যে তোমাদের কোনো না কোনোভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে যেখানে তোমরা খুব হ্যাপি, এবং
যেহেতু তোমরা ইমোশনালি খুব ফুলফিল, তাই জন্য তোমরা তোমাদের গোলগুলো খুব ইজিলি অ্যাচিভ করতে পারো। স্পেসিফিক্যালি তোমরা যারা অবিবাহিত দেখছো, খুব সাপোর্টিভ পার্টনার তোমাদের অনেকের রয়েছে। তোমরা খুব ভালো ব্যালেন্স করতে পারো সবকটা দিক, এবং তোমাদের কারণে তোমাদের ফ্যামিলির কিছু ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকের মনে হয়। তোমরা তোমাদের ফ্যামিলিতে কোনো রকম জাস্টিস নিয়ে আসতে সাহায্য করেছো। সেটা তোমাদের ফ্যামিলিতে কোনো কিছু প্রবলেম চলছে, যদি কোর্টের কোনো কেস চলে তোমাদের ফ্যামিলির কোনো পার্সনের ক্ষেত্রে বা কিছু, তো সেখানে তোমরা কোনোভাবে হেল্প করেছো। তো সেই হিসেবেও দেখে যে তোমরা পরিবারে কোনো সমস্যা হলে সেখানে ব্যালেন্স করো সব কিছু। তোমার কাছে অন্যরা আসে কিভাবে কি করবে না করবে এইভাবে আর কি। বাট তোমরা অনেকেই থাকবে এই পাইলটা চয়েস করেছো, কোনো রকম একটা মানে ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। অনেকের ক্ষেত্রে অনেক পুরুষদের মনে হয় তোমরা খুব ভালো করে গল্প গুছিয়ে বলতে পারো। তোমরা তোমাদের নিজেদের আসল যে মানে স্টোরিটা আর কি, তোমাদের লাইফে কি চলছে সেটা কখনোই বলো না। তোমরা যা বলো সব গল্প দিয়ে দাও। মানে তোমাদের কাছ থেকে কোনো কিছু কারোর ব্যাপারে বা তোমার স্পেসিফিক্যালি তোমার ব্যাপারে কোনো সত্যি কথা আশা কেউ করতে পারবে না, এটা অনেকের মনে হয়। আর অনেকে আছো তোমরা যারা রাইটিং বা সিঙ্গিং এই সকল ফিল্ডে রয়েছো, খুব ভালো তোমরা রাইটার হতে পারো, খুব ভালো গল্প লেখো, এরকম অনেকে রয়েছো। তোমরা অনেককে বুলি করতে পছন্দ করো, এটা অনেক পুরুষদের মনে হয়। তোমরা হয়তো কোনো পুরুষদেরকে বুলি করেছো, সেটা তাদের খুব গায়ে লেগেছে। তোমরা অন্যদেরকে ইন্টিমিডেট করো, সেটা পুরুষদের মনে হয়। তোমরা খুব কোল্ড হার্টেড, যেটা আমি পাচ্ছি। তোমরা কোনো সিচুয়েশন খুব অন্যভাবে মানে হ্যান্ডেল করো, যেটা অন্যদের কাছে খুব আলাদা। তোমরা যদি পুরুষও হও, তোমরা অন্য রকম টাইপের পুরুষ, যাদেরকে যদি বলা হয় যে চলো ড্রিঙ্কস করে আসি বা চলো স্মোক করে আসি, তোমরা কিন্তু সেখানে কোনো মতেই ইচ্ছা প্রকাশ করবে না বা তোমরা যাবে না সেখানে। হতে পারো যে তোমরা স্মোকও করো, ড্রিঙ্কসও করো, লুকিয়ে করো, বা অনেকে করোই না, হতেও পারে। কিন্তু তোমরা এরম টাইপের পার্সন না যে তোমরা গ্রুপের মধ্যে বসে স্মোক ড্রিঙ্কস করবে, করে নিজেদের খারাপ দিক কাউকে দেখাবে। তোমরা খুব নিজেদের মানে খারাপ যে দিকগুলো রয়েছে, তোমরা মহিলা হও কি পুরুষ হও, সেগুলো খুব লুকিয়ে রাখার চেষ্টা করো, সেটা অনেকের মনে হয়। তোমরা খুব কম সংখ্যক মানুষদের কাছে তোমরা নিজেদের আসল যে জায়গাটা, আসল যে চেহারাটা, সেটা কিন্তু দেখাও। যে দেখতে পাচ্ছ এখানে মাস্ক পরে আছে চোখে। এবং তোমরা তোমাদের যে ভেতরের যে ফিলিংসটা, তোমাদের লোভ হোক, ঘৃণা হোক, হিংসা হোক, রাগ হোক, সেগুলো তোমরা কখনোই কারোর সামনে কিন্তু প্রকাশ করো না। তোমরা লাইফ টাইম স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে যে জিনিস পড়াশোনা করো, যা জিনিস করো, সেই জিনিসগুলো খুব ভালো করে কিন্তু করতে পারো। তোমরা লাইফ টাইম স্টুডেন্ট, মানে সবসময় পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করো। যেটা বললাম, জাস্টিস, কোনো জায়গাতে জাস্টিসের প্রয়োজন হলে সেখানে তোমরা কিন্তু অবশ্যই এগিয়ে আসো, সেটা স্পেসিফিক্যালি সোসাইটির ক্ষেত্রে যদি কিছু হয়। এবং প্রিন্স, অবভিয়াসলি তোমরা প্রিন্স চার্মিং আর কি। তোমরা অনেকের মনে হয় যে তোমাদেরকে প্রচুর মানুষ অফার দেয় তোমাদের লুকিংয়ের জন্য। তোমাদের মানে তোমাদের একটা আলাদা ভাইব রয়েছে, যেটা আমি ফার্স্টেই বললাম। নো, এটা তোমাদের হয়তো এই সময়টা খারাপ চলছে, হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, কিন্তু যেটা পুরুষদের মনে হচ্ছে তোমাদের আশেপাশে যারা রয়েছে। বাট অ্যাকচুয়ালি তোমাদের যে পার্সোনালিটা, তোমাদের যে একটা অরা রয়েছে, তোমাদের মানে খুব তেজ রয়েছে তোমাদের। মানে হয় না যে একজনকে দেখেই মনে হয় যে একটা মানে ঝলক দিচ্ছে একদম, মানে না দেখে তুমি থাকতে পারবে না, সেরকম একটা এনার্জি তোমাদের রয়েছে, একটা অরা রয়েছে। সেই জিনিসটা কিন্তু অবভিয়াসলি পুরুষদের খুব ভালো লাগে। তোমাদের কমপ্লিমেন্ট দিতেই চাইছে না কেন? তোমাদের পড়ছে না কেন? পাইল নাম্বার 2 তোমাদের পড়ছেই না। তোমাদের সিক্রেটিভ এসেছে, ল অফ অ্যাট্রাকশন। তোমরা অনেকে ল অফ অ্যাট্রাকশন করতে পারো। অনেকের মনে হচ্ছে তোমরা এই সময় ল অফ অ্যাট্রাকশন করছো, সেই কারণে অনেকের মনে হচ্ছে তোমাদের সময় ভালো চলছে না। তোমরা সিক্রেটিভ ইন আ নেগেটিভ ওয়ে, অনেকের মনে হচ্ছে। তোমরা ম্যাজিক্যাল প্র্যাকটিশনার, অনেকের মনে হয় তোমরা করো অনেক কিছু, বাট পাইল 1-এর মতো অতটা খাতারনাক এনার্জি পাচ্ছি না। বাট তোমাদের ম্যাজিক্যাল প্র্যাকটিশনার ব্যাপারটা আমি পাচ্ছি এভাবে যে তোমরা খুব কথা দ্বারা অন্যরকম ম্যাজিক করো।
তোমরা অনেকের মনে হয় তোমরা যেভাবে কথা বলো বা তোমরা যেভাবে শান্তভাবে যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করো, এটা তোমরা অনেকবার প্র্যাকটিস করে করে করেছো, এটাও অনেকের মনে হয়। বা যে কোনো জিনিস তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তোমরা সেই জিনিসটা এতভাবে মানে ডেভেলপ করে ফেলো যেটা সাধারণ কেউ ওইভাবে পারে না, সেটা পুরুষদের মনে হয়। তোমাদেরও এঞ্জেলদের সাপোর্ট রয়েছে, তোমরা তোমাদের বাটারফ্লাই এসেছে, বিগ বাটারফ্লাই। কিছু ট্রান্সফরমেশন তোমাদের লাইফেও চলছে এই সময়টাই ট্রান্সফরমেশনের। তোমাদের টাকা পয়সা রয়েছে তোমাদেরও, তোমরা খুব স্লো মুভিং, তোমরা খুব ধীরে সুস্থে করো। যেটা আমি ফার্স্টে বললাম যে হ্যাঁ হবে তো হবে, মানে তাড়াহুড়ো নেই, কোনো জায়গাতে তাড়াহুড়ো দেখে না মানুষ। তোমরা তোমরা পরিবার, মানে খুব মজবুত, তোমরা একজন পার্সন, তোমাদেরকে মানে নাড়ানো খুব একটা ইজি না। এখানেও দেখতে পাচ্ছ তোমরা মানে তোমাদের ওপর ভর করেই অন্যরা বেঁচে আছে, এরকম বললে কিছু ভুল হবে না। যে কোনো খারাপ পরিস্থিতি হোক, যে কোনো সিচুয়েশন হোক, মানে সাহারাটা তোমরাই দাও তোমাদের পরিবারের মানুষদের কাছে। তোমরা খুব ইম্পর্টেন্ট, বলে না যে একটা অনেকে এরকম বলে থাকে যে হ্যাঁ এই পার্সনটা হচ্ছে আমাদের বাড়ির আর কি মেন পার্সন, এই পার্সনটা আছে বলে আমাদের যে এত সমস্যা চলছে বা এত কিছু চলছে আমরা ঠিক চালিয়ে নিতে পারছি। তো সেই পার্সনটা হচ্ছে তোমরা তোমাদের ফ্যামিলির মধ্যে, সেটা কিন্তু পুরুষেরা দেখে। তোমরা মহিলা হতে পারো, পুরুষ হতে পারো, নো ম্যাটার। তোমরাও ইনটিউটিভ, তোমাদের মধ্যে ইনটিউটিভ পাওয়ার রয়েছে, তোমরা অনেক কিছু, কারণ এটা একটা অ্যাকচুয়ালি ইনটিউশন। তোমরা যে কোনো সিচুয়েশন এত সুন্দরভাবে মানে ডিল করছো, সেখানে কুল কাম থেকে, তো অবভিয়াসলি সেটা ইনটিউশন ছাড়া তো সম্ভব হয় না। যে কোনো একটা সিচুয়েশনে মানুষ খুব তাড়াতাড়ি ঘাবড়ে যায়, কিন্তু তোমরা এত কি করে কুল কাম থাকো, সেটা অবভিয়াসলি এটা ইনটিউশন পাওয়ার, সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, অবভিয়াসলি। তো তোমরা আনব্রেকেবল, যেটা আমি পাচ্ছি শুনতে, তোমরা আনব্রেকেবল। অ্যান্ড অনেকের মনে হয় তোমরা জাজমেন্টাল। ওকে, তোমরা জাজ করো অন্যদেরকে যে এ এরকম, ও এরকম। হয়তো মুখের সামনে সবার বলো না সব জায়গাতে, বাট অনেকের মনে হয় তোমরা জাজ করো। কিছু কিছু জায়গায় হয়তো খুব তোমাদের মনে হলে তোমরা বলেও দিয়েছো কিছু কথা। তোমরা খুব কমপ্লিকেটেড, তোমরা খুব সব জিনিসটা অবজার্ভ করো, এবং তোমরা পার্সিয়াল। অনেকের মনে হয় তোমরা তোমাদের ফ্যামিলিদের সাথে, মানে ফ্যামিলির মেম্বারদের সাথে যেভাবে ট্রিট করো, একটা অচেনা মানুষের সাথে সেভাবে ট্রিট করো না। তোমরা যতদিনই হয়ে যাক, তার সাথে বন্ধুত্ব হয়ে যাক, তার সাথে ফ্যামিলি, তোমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির যোগাযোগ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তোমরা কোনোভাবেই তোমাদের সিক্রেট আউট করো না, বা তোমরা তাদেরকে তোমাদের যে ইনার সার্কেল রয়েছে সেই জায়গাতে ঢুকতে দাও না। তো সেই জিনিসটা দেখে যে মানে খুব পার্সিয়াল, যে তোমার যাকে পছন্দ তাকে পছন্দ, যাকে পছন্দ তোমার পছন্দ না, এরকম একটা ব্যাপার রয়েছে তোমার মধ্যে। তোমরা খুব একটা বেশি সবাইকে গ্রহণ করতে পারো না, সেটা পুরুষদের মনে হয়। নো ম্যাটার, এটা পুরুষদের ধারণা, তোমরা এরকম নাও হতে পারো। ওকে, তোমরা যেটা বললাম হার্ড ওয়ার্কিং প্রচুর, এবং তোমরা হিলার একটা এনার্জি রয়েছে তোমাদের কাছে। অন্যরা আসলে স্পেসিফিক্যালি তোমাদের ফ্যামিলি পার্সনরা, ফ্যামিলিতে যে সকল পুরুষেরা রয়েছে তাদের মনে তোমরা হিলার, এবং বা তোমাদের যারা খুব ক্লোজ বন্ধু বান্ধব রয়েছে তাদের এই কথাটা মনে হয় যে তোমরা খুব হিলার। যেটা বললাম, মানে চিতা এনার্জিটা অ্যাকচুয়ালি এটা মানে ডিনোট করে তোমাদের পার্সোনালিটিকে। মানে তোমাদেরকে মানে অ্যাটেনশন সিক করতে লাগে না, তোমাদেরকে বলতে লাগে না যে দেখো আমি এসছি, একটু তাকাও। ওকে, বা এরকম টাইপের এনার্জি নয় তোমাদের। তোমাদের প্রেজেন্সটাই এনাফ, মানুষ দেখতে বাধ্য হয়। মানে চিতা এমন একটা পার্সোনালিটি, মানে না দেখে পারবে না, একটা মানে ভেতর থেকে সেই জিনিসটা, মানে কনফিডেন্স তোমাদের বা তোমাদের অরা, সেটা ভেতর থেকে আসে। সেটা মানে ওরকম দরকার লাগে না, এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের প্রয়োজন হয় না। কোবরা, যেটা বললাম কখন ছোবল মারবে সেটা তোমরা খুব ভালো করে জানো, এবং তোমরা খুব খুব ঠান্ডা মাথায় ঝগড়া করো, খুব ঠান্ডা মাথায় চলো। মানে কখন কাকে বলতে হবে সেই, মানে ধরো কেউ একটা তোমার কোনো কথা আজকে বলে গেল, তুমি পুরো 2-3 মাস, 2 বছর, 1 বছর পুরো চুপই থেকে গেলে, কোনো কথা সেখানে অ্যান্সার দিলেই না। ঠিক 2 বছর পর যে কোনো একটা সিচুয়েশন তোমার মনে হলো যে হ্যাঁ এই মানুষটা আমাকে এই বলেছিল, হ্যাঁ আমি সেখানে ওর বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি, সেই সময় আমার খারাপ সময় চলছিল, মানে তার খারাপ সময় আমি কোনোদিন কিছু করিনি, তো কিন্তু আমার খারাপ সময় এসে সে সব কথাবার্তা বলে গেল, বা আমি তার নামে গসিপও করিনি, কিন্তু সে এরকম কাজ করে গেল। ব্যাস, সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার ভালোভাবে করে নাও তখন তোমরা ছাড়বে না যে তারা বলেছিল কেন, এবং সেই জায়গাতে তাদেরকে কিভাবে বলতে হয়, এবং তোমরা সেটা ভালো করে বোঝাও। এরকম না যে তোমরা তাকে মানে খারাপভাবে বলছো, অনেকের ক্ষেত্রে সেটা খারাপভাবে নিয়েও নেয়। ওকে, আর অনেকে থাকতে পারে তোমরা সেভাবে বলেও দাও, যাই হোক, বাট চেষ্টা করো তোমরা খুব ভালোভাবে একটা সেই জিনিসটা বোঝানোর, যে এইভাবে কাউকে কোনোদিন
উল্টোপাল্টা কারণে বলা উচিত না। কখন কার সময় খারাপ চলবে, কখন কার সময় ঘুরে যাবে কেউ জানে না। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমাদের সম্পর্ক নিয়ে যারা খারাপ কথা বলেছিল বা তোমাদের রিলেশনশিপ নিয়ে যারা খারাপ কথা বলেছিল তারা জাস্টিস এই সময় পাচ্ছে, বা তোমাদের রিলেশনশিপ ব্রেক করার যারা চেষ্টা করেছিল, যারা লাভ রিলেশনশিপে রয়েছে তারা কিন্তু এই সময় জাস্টিস পাচ্ছে। তোমরা যথেষ্ট তোমাদের চক্রার উপর ওয়ার্ক করো। তোমরা অনেকে যোগা মেডিটেশন করতে পারো, ব্যালেন্সিং কোনো কাজ করো বা কোনো ডান্স করো, কিছু না কিছু করো। কারণ তোমাদের যে পাওয়ারটা, যে এনার্জিটা, এবং মানুষ তোমাদেরকে দেখে যখন তোমাদের শরীর অসুস্থ থাকে, মানে খুব একটা সুস্থ তুমি না, তখনও কাজ করছো, তখনও সেম গতিতে সেম ভাবে কাজ করছো, একই ডেলি রুটিন রয়েছে তোমার, কোনো কিছু তোমাকে কিছুভাবে স্টপ করতে পারে। তোমাদের উইল পাওয়ার প্রচুর, পাইল নাম্বার 2 সেটা পুরুষরা দেখে যে উইল পাওয়ার প্রচুর। এরকম যদি ইচ্ছা শক্তি কারোর ভেতরে থাকে, সে যে কোনো সিচুয়েশনে এইভাবেই ওয়ার্ক করবে। এবং তোমার শরীর খারাপ হলে কি হবে, সেই সময়ও তোমাদের সেই এনার্জি, পাওয়ার, প্যাশন, সেগুলোর কিছু স্টপ নেই, কারণ সেগুলো ভেতর থেকে আসছে। তো সেই পরিস্থিতিকেও হারিয়ে ফেলো, তোমাদের এই ক্ষমতা রয়েছে এরকম। তো অবভিয়াসলি ভেরি পাওয়ারফুল এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে, হাই না, একদম একদম আঘাত করবে একদম। তো অবভিয়াসলি, এবং সময় সময় তোমরা খুব হিংস্র হয়ে যাও, যদি প্রয়োজন পড়ে তোমরা প্রচুর হিংস্র টাইপের আচরণ করে ফেলো অনেক সময়। খুব রেয়ার এরকম জিনিস মানুষ দেখেছে পুরুষেরা, বাট পুরুষের মনে হয় যে তোমাদের যে প্যাশন, পাওয়ার, যে লেভেলে তোমরা রয়েছো, সেটা অবভিয়াসলি ওরমভাবেই ডিনোট করে। অনেক পুরুষের মনে হয় যে তোমরা খুব ম্যানুপুলেটিভ। কিছু সিচুয়েশন তোমাদের লাইফে চলছে যেটা টেম্পোরারি। মুন অবভিয়াসলি কিছু একটা চেঞ্জ তোমাদের লাইফে হচ্ছে এই মুহূর্তে, তোমাদের কিছু অবস্টেকেল এই সময় চলছে যেটা তোমাদের ওভারকাম করার প্রয়োজন রয়েছে, এটা পুরুষদের মনে হচ্ছে। এই সময় কোনো রকম সিচুয়েশন খারাপ চলছে, বাট তারা জানে যে তোমরা খুব ভালোভাবে এই সিচুয়েশন হ্যান্ডেল করে নেবে। তোমরা দেখতেও খুব সুন্দর, স্পেসিফিক্যালি তোমাদের হেয়ারটা খুব সুন্দর, এবং তোমাদের স্কিন টোনটা ভালো, এবং তোমরা অন্যভাবে ড্রেস আপ করো। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা খুব এথনিক টাইপ, এথনিক ওয়্যার যেগুলো হয় সেগুলো পরো আর কি। আমাদের যে কালচারাল যে ড্রেস রয়েছে সেই রকম টাইপের ড্রেস আপ তোমরা বেশি করো। এবং কোনো রকম ভাবে কোনো জায়গাতে তোমাদের কে যদি কেউ কিছু বলে, কোনো কম্পিটিশন বা কিছু এরকম হয়, সেটা স্পোর্টস হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, সেখানে তোমরা সবসময় যেত। তোমাদের বলো না, প্যাশন একটা ব্যাপার রয়েছে, এবং তোমাদের না দেখে খুব বড়লোক লাগে দেখতে। তোমরা হয়তো ব্র্যান্ডেড জামা কাপড় পরো, অনেকেই রয়েছো, বা এরকম হতে পারে যে তোমাদের স্কিনটা এত ভালো, বা তোমাদের লুকিংটাই এমন, যে জামা কাপড়ই পরো না কেন দেখে মনে হয় যেন ব্র্যান্ড, বা অন্যরকম ভালো লাগে লোকের আর কি দেখতে, আই সুদিং টাইপের, এবং দেখে মনে হয় খুব রিচ ভাইব দাও। সেটা তোমাদের কালার সিলেকশন হতে পারে। অনেকে দেখবে যে কিছু কালার পরে, সেই কালারগুলো আর কি খুব রিচ লাগে সেই মানুষগুলোকে। কিছু কালার থাকে যেগুলো সবাই পরলেই রিচ লাগে, বাট সবাইকে সব কালার ধনী লাগে না, ধনী লুক দেয় না। বাট তোমাদের কিছু কালার তোমরা জানো খুব ভালোভাবে যে কালারগুলো তোমাদের খুব রিচ লুক দেয়, তো সেই কালারগুলোই তোমরা বেশি পরো। খুব সোবার কালার ইউজ করো অনেকেই। আর যদি ভাইব্রেন্ট কালার পরো, তার মধ্যেও যেন একটা কোথাও না কোথাও একটা বড়লোকি চাল রয়েছে আর কি। ওকে, অ্যান্ড সুগন্ধ পাচ্ছি, তোমাদের স্মেলটা খুব ভালো। পাইল নাম্বার 2, তোমরা হতে পারো যে তোমাদের প্রচুর বডি স্প্রে, পারফিউম রয়েছে। তোমরা বিভিন্ন দিন বিভিন্ন পারফিউম বা বডি স্প্রে ইউজ করো, যে কারণে তোমাদের প্রত্যেকটা পারফিউমের গন্ধ খুব ভালো পাচ্ছি এরকম। আর তোমাদের টাকা পয়সা, প্রসপেরিটি অনেকের মনে হয় প্রচুর রয়েছে। যাই সিচুয়েশন চলুক না কেন, টাকা পয়সা বা সাকসেসটা সেটা তোমাদের সাথে যেন সবসময় চলে। তোমরা যেন জিততেই জন্মেছো সব জায়গায়, তোমাদেরকে যেন কেউ হারাতে পারবে না, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা অনেকের হয় পুরুষদের।
স্পেসিফিক্যালি তোমরা যদি পুরুষ হও তো খুব কম্পিটিশন করে অন্যরা তোমাদের সাথে, তোমাদের হাইট, তোমাদের স্কিন কালার, তোমাদের ড্রেস সব কিছু নিয়ে কিন্তু কম্পিটিশন করে। তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও তোমরা হয়তো দেখে থাকবে, তোমরা যারা স্কুল কলেজে পড়ছো এই সময়, যে তোমাদের সব জিনিস নিয়ে কিন্তু খুব তুলনা হয়। তোমরা যদি কোনো মোবাইলও কেনো সেটাও দেখে যে যদিও তোমাদের মোবাইলটা তাদের থেকে কম দামি, কিন্তু কোনো রকম তাদের মনে হয় যে তোমাদের মোবাইলটা তোমার হাতে দেখতে কেন সুন্দর লাগছে, পুরো পরিষ্কার রেখেছো তোমরা হয়তো, বা জিনিসটা খুব মানে চকচক করছে। তাদের দামি মোবাইলটাও তোমার কম দামি মোবাইলের কাছে ফিকে পড়ে গেছে। তোমরা জিনিসপত্র খুব গুছিয়ে রাখতে পারো, তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকের ক্ষেত্রে একদম নিট অ্যান্ড ক্লিন, তোমাদের জামা কাপড় একদম ভালো করে পরিষ্কার করো। মানে সবাই কাছে, কিন্তু সবার কাচার মধ্যে ডিফারেন্স আছে, সেটা তোমরা জানো। তো সেই হিসেবে তোমাদের সবকিছু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নই পাচ্ছি একদম, সেই জিনিসটা কিন্তু পুরুষদের ভালো লাগে। তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3 তোমরা যারা দ্য হ্যাংড ম্যান চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা জুলাই মাসে, তো এই সময় তোমাদের পরিস্থিতি কোনোভাবে উল্টে রয়েছে। অনেকের মনে হচ্ছে কোনো কিছু তোমাদের লাইফে পজ চলছে এই সময়, যেটা পুরুষদের এই সময় ধারণা। তোমরা হয়তো কোনো জায়গাতে কোনোভাবে অ্যাক্টিভ না, বা আগে যাদের সাথে মিশতে এই সময় খুব একটা মিশছো না। কোনো একটা সিচুয়েশন তোমাদের লাইফে বা কোনো একটা জায়গা তোমাদের লাইফে কিছু খারাপ চলছে, এটা পুরুষদের এই সময় মনে হচ্ছে। অনেকের মনে হচ্ছে তোমরা খুব ইগোইস্টিক, তোমাদের ইগো রয়েছে কোনোভাবে। ওকে, অনেকের মনে হচ্ছে যে তোমাদের ওপর কোনো রকম ক্ষতির কাজ করা হয়েছিল, যে কারণে তোমাদের ইচ্ছে কিছু পূরণ হয়নি। কোনো তান্ত্রিক মৌলবি তোমাদের উপর ওয়ার্ক করেছে, যে কারণে কোনো রকম প্রবলেম। এবং অনেকের মনে হচ্ছে যে তোমরা কোনো রকম ক্ষতির কাজ করে তোমাদের নিজেদের যে ইচ্ছেগুলো আছে সবসময় পূরণ করো, বা অন্যদেরকে ডমিনেট করো কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে। এটা অনেক পুরুষদের ধারণা রয়েছে। অনেকে বলছে যে পুরুষদের ধারণা আর কি, যে কোনো রকম ভাবে তোমরা লোকের ক্ষতি করার জন্য তোমরা এই সময় কর্মফল পাচ্ছ, কিছু একটা চলছে তোমাদের লাইফে এই সময়। তোমরা খুব একটা বেশি ঘুমোও না, বা রাতে তোমরা এই সময় ঘুমোচ্ছ না, অনেকের মনে হচ্ছে। হ্যাংড ম্যান এগেন। ওকে, অনেকে বলছে যে তোমাদের লাইফটা আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম। এখন তোমাদের লাইফটা অনেক স্লো হয়ে গেছে, সেই লেভেলে ফাস্ট নেই। তোমরা অনেকেই 7-7 দেখছো প্রচুর পরিমাণে। অনেকে বলছে এই সকল কিছু তোমাদের ইগো, প্রাইড বা লোকের ক্ষতি করার কারণে হয়েছে। আর অনেকের মনে হয় তোমরা ক্ষতিকারক। এটা অনেকে মানে এরকম টাইপের পুরুষদের ধারণা রয়েছে, খুব একটা ভালো ধারণা নেই। কিছু রিসেন্ট পাস্টে কিছু ঘটনা তোমাদের লাইফে ঘটতে পারে। কিং, ইয়েস, কোনো রকম ভাবে পুরুষেরা তোমাদেরকে দেখে যে তোমরা খুব মানে কিং এনার্জি রাখো। চাইল্ডহুডের যেটা বললাম, কোনো রকম কিছু তোমাদের হেলথের দিক থেকে প্রবলেম হতে পারে, তোমাদের চাইল্ডের লাইফে কোনো প্রবলেম হতে পারে, বা চাইল্ডহুড কোনো উন্ড থাকতে পারে তোমাদের, যেটা অনেকের মনে হচ্ছে। অনেকের এরকম ধারণা রয়েছে যে তোমরা লয়াল না, তোমরা অনেকের সাথে ধোঁকাবাজি করেছো, মানে রিলেশনশিপ কাট করেছো অনেকের সাথে, অনেককে কষ্ট দিয়েছো। অনেকের মনে হচ্ছে যে তোমরা অনেকে যাদের যদি ডিভোর্স হয়ে থাকে তোমাদের এই পাইলটাতে, তো তোমাদের ক্ষেত্রে অনেকে বলছে যে তোমাদের চাইল্ড এবং ওয়াইফকে তোমরা ছেড়ে দিয়েছো। স্পেসিফিক্যালি তোমরা যারা পুরুষ দেখছো আর কি, কিং এনার্জি, তো ওয়াইফ এবং চাইল্ডের সাথে তোমরা জাস্টিস করোনি। তোমাদের একাধিক সম্পর্কে থাকার কারণে তোমাদের এরকম কিছু প্রবলেম হয়েছে, এরকম পাচ্ছি অনেক পুরুষেরা বলছে। অনেকে ক্ষেত্রে পাচ্ছি তোমরা মানে হোম ব্রেকার, মানে তোমরা অন্য
লোকের ঘর ভাঙো, স্পেসিফিক্যালি মহিলা হও তোমরা, পুরুষ হও, তোমরা সবসময় লোকের বর বা লোকের বউয়ের প্রতি ইন্টারেস্টেড হও। তোমাদের তোমরা বিবাহিত হও কি অবিবাহিত হও, তোমাদের সবসময় এরকম ব্যাপার, বা কোনো সম্পর্ক ভালো দেখলে সেখানে থার্ড পার্টি হিসেবে সেই পার্সনটাকে পাওয়ার চাহিদা তোমাদের প্রচুর। এই কারণে তোমরা বিভিন্ন ক্ষতির কাজ বা যা হোক তোমরা করবে, কিন্তু সেই পার্সনটাকে পাওয়ার জন্য তোমরা কিন্তু একদম যথাসাধ্য চেষ্টা করবে। সেটা দেখে পুরুষরা, দেখে যে তোমরা কোনো গান বাজনা এইসবের মধ্যে থাকতে পারো। তোমরা খুব অন্যভাবে মডার্ন, যেটা পুরুষেরা দেখে। মানে মডার্ন অনেক রকমের হয়। কেউ ধরো ড্রেসিং সেন্সের দিক থেকে মডার্ন, যে শাড়ি পরে, শাড়ি পরে না, ধরো জিন্স টপ পরে বা শর্টস পরে, তো সেটা হচ্ছে মডার্ন হয়। তো বাট পুরুষদের তোমাদের মনে হয় তোমাদের থিঙ্কিংয়ের দিক থেকে তোমরা মডার্ন, তোমাদের কাছে থার্ড পার্টিতে থাকা বা একসাথেই দুটো পুরুষের সাথে ঘুরে বেড়ানো বা একসাথেই দুটো মহিলাকে নিয়ে ঘুরে বেড়ানো, এগুলো তোমাদের কাছে কোনো ম্যাটার করে না। একসাথে বসে পার্টি করা, কোনো টাচ হয়ে গেল এধার ওধারে, ওটা তোমাদের কাছে খুব একটা ব্যাপার না, তোমরা এটাকে নর্মাল দেখো। তো এটা অনেক পুরুষের ধারণা রয়েছে তোমাদের ব্যাপারে। আমি পাচ্ছি পুরুষেরা কোনোভাবে না ভয় পায় তোমাদের এই পাইলাতে পাচ্ছি পুরুষরা কোনোভাবে ভয় পায়। আর স্পেসিফিক্যালি অন্যের যে ওয়াইফ বা হাজব্যান্ডরা রয়েছে তারাও তোমাকে দেখে প্রচুর ভয় পায়, যে তোমরা যদি অন্য কিছু মানে কারোর হাজব্যান্ড বা ওয়াইফের আর কি ঘর ভেঙে দাও, তো সেটা আর কি অনেকের মনে হয়। তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে যে কোনোভাবে যে কোনো মানুষকে একদম বেঁধে ফেলতে। পুরুষদের মনে হয় যে তোমরা বড় শত্রু, কোনো রকম ভাবে কিছু ঘটনা ঘটেছে। এবং ম্যাজিশিয়ান এগেন, তোমরা কোনো তন্ত্রমন্ত্র এসব কাজের সাথে জড়িত একদম 100%। এবং সেই কারণে তোমরা তোমাদের বাচ্চাদেরকে বেঁধে রাখো, এটা অনেকের মনে হয়। আর অনেকে বলছে যে এই সময়টা তোমাদের শত্রুরা খুব উঠে পড়ে লেগেছে তোমাদের পেছনে, যা যা তোমরা করেছিলে সেই জিনিসটার এখন কোনো রকম ভাবে মানে রিটার্ন পাচ্ছ তোমরা, সেটাও পাচ্ছি আমি। জানি না তোমাদের পাইল থেকে পুরুষদের খুব একটা বেশি ভালো ধারণা এই সময় নেই, জানি না কেন। অনেকে বলছে যে তোমাদেরকে যদি কেউ আঘাত করে, তোমরা অনেকে স্করপিও হতে পারো, তোমরাও সেম ভাবে আঘাত করো। যেটা বললাম, তোমরা কোনো রকম ভাবে না জড়িয়ে নাও যে কোনো জিনিস। অনেক পুরুষের মনে হয় যে কোনো কথা যদি তোমাকে নাও বলা হয়, তুমি সেটাকেও নিজের দিকে টেনে নিয়ে আসবে, এরকম টাইপের এনার্জি অনেকে পাচ্ছে। তোমরা খুবই ফিজিক্যালি খুব অ্যাক্টিভ, ফিজিক্যাল ব্যাপারটা প্রচুর রয়েছে তোমাদের। পুরুষেরা অনেকবার হয়তো তোমাকে কোনো রকম সোশ্যাল মিডিয়াতেও অনেক রকম কথাবার্তা বলতে দেখেছে। মানে হয় না, অনেক রকম উল্টোপাল্টা চ্যাট করে অনেকে, তো সেরকম টাইপের চ্যাটের স্ক্রিনশট বা সেরকম টাইপের চ্যাটে তোমাদেরকে দেখেছে, বা তোমরা লুকিয়ে করতে চাও যে কোনো জিনিস। মানে তোমরা যদি কিছু করো সেটা লুকিয়ে করো, সেটা পুরুষের মনে হয়, কিন্তু কোনো না কোনো জায়গাতে এই সময়টাই তোমাদের এমন চলছে, কোনো জায়গা থেকে কিছু বেরিয়ে এসছে। এবং পুরুষদের মনে হয় যে তোমরা মহিলাদের স্পেসিফিক্যালি খুব একটা বেশি সম্মান দাও না। তোমরা মহিলা হও কি পুরুষ হও, তো মহিলাদের ব্যাপারে আলোচনা করা, কে কেমন বা কি সেই সকল নিয়ে, বা কারোর ফিগার নিয়ে বর্ণনা করা, সেই জিনিসগুলো তোমাদের মধ্যে খুব রয়েছে। বা খুব তোমরা ক্রিটিসাইজ করতে ভালোবাসো, যে আমি এর থেকে ভালো, আমার ওই বন্ধুটা ওরকম ছিল, আমি কিন্তু ওরকম না, আমি সেই, মানে লোককে ছোট করে নিজেকে বড় দেখানো, এটা অনেক পুরুষদের মনে হয় তোমাকে দেখে। বাট তোমাদের কোনো রকম এবিলিটি প্রচুর রয়েছে, ইনফাইনাইট এবিলিটি রয়েছে পুরুষদের মনে হয়। বাট তোমরা এই যে গসিপ করো বা এই সকল কাজ করে তোমরা অনেক কিছু তোমাদের হারিয়েছো, সেটা অনেক পুরুষের মনে হয়। তোমরা বুদ্ধিমান, কনফিডেন্ট এবং অ্যাবান্ডেন্স, তোমাদের টাকা পয়সা রয়েছে, এবং পিসফুল একটা এনার্জি তোমরাও কিন্তু দাও। তোমরা কিন্তু যা করো শান্তভাবে করো, এরকম না চিৎকার চেঁচামেচি। মানে তোমরা যা করো লুকিয়ে করার চেষ্টা করো, কোনো কিছু অত বেশি দেখানোর চেষ্টা তোমরা করো না। এটা পুরুষদের ধারণা। অবভিয়াসলি গায়ে মাখার কিছু নেই,
তোমাদের মিউজিকে টেস্ট খুব ভালো, তোমরা যে গান শোনো বা তোমরা যে কেউ গান করো খুব ভালো, তোমরা গান গাও বা এই সকল ব্যাপার তোমাদের ভালো রয়েছে। তোমাদের মুখটা খুব গোলগাল হতে পারে বা তোমাদের মুখটা দেখতে ভালো লাগে অনেকের। তোমরা অনেকে সাইকেল চালাতে পারো বা সাইকেল বাইক এইসবের ব্যাপারে তোমাদের কোনো ইন্টারেস্ট থাকতে পারে। তোমরা সবসময় কোন মানুষের কি পাস্ট রয়েছে সেগুলো নিয়ে খুব মাথা ব্যথা তোমাদের রয়েছে, এটা অনেকের মনে হয় যে তোমরা সবসময় লোকের পাস্ট টেনে বের করো, কে কি ভুল করেছে কে কি করেছিল, এবং নিজেদেরটা সবসময় লুকিয়ে যাও। এটা অনেক পুরুষরা বলছে। তোমরা হয়তো কাউকে কিছু বলেছো রিসেন্ট টাইমে যেটা তাদের খুব মনে হয়েছে সেই সকল পুরুষদের যে কেন তোমরা এরকম টাইপের কথাবার্তা তাদেরকে বললে। এটা তোমাদের ফ্যামিলির কেউ, কোনো দাদা, এরকম কাকু, এরকম কেউ হতে পারে। এবং তাদের মনে হয় যে ধরো তোমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলো বা কিছু হলো, তো সব কিছু খেয়ে নিলে, ধরো তোমরা যদি কাউকে ডাকো তো সেখানে ভালো জিনিসটা তোমরা দেবে না, সব থেকে খারাপ জিনিসটা রেখে দেবে, সেটা হচ্ছে অন্যদেরকে দেবে, আর নিজেদের জন্য ভালো জিনিসটা রেখে দেবে। তোমরা সবসময় উল্টোটা করো, বা লোককে সবসময় তোমরা একদম অল্প পরিমাণ জিনিস দিয়ে কাজ আদায় করে নেওয়া সবসময় ধান্দায় থাকো। তো এটাও পুরুষদের ধারণা। এই সময় তোমরা টেন প্রচুর দেখছো, তোমাদের না আমি পাচ্ছি এই সময় প্রচুর শত্রু রয়েছে, অনেক পুরুষেরাও তোমাদের বিরুদ্ধে রয়েছে এই সময়। তোমাদের হেলথ ভালো না খুব একটা, পাইল নাম্বার 3। আমি জানি না, তোমাদের এনার্জিটা খুব নেগেটিভ পাচ্ছি আমি। তোমরা তোমাদের অরা ক্লিনস করো। প্রচুর মানুষের এনার্জি রয়েছে এই সময়, নজর রয়েছে, নজর রয়েছে। হতে পারে যে তোমরা পাস্টে কোনো রকম কারোর সাথে রিলেশনশিপে ছিলে, হয়তো কোনো রকম ওই রকম এনার্জিতেই ছিলে যে অনেকের সাথে রিলেশনশিপ বা কোনো রকম একাধিক সম্পর্কে অনেকে থাকতে পারো। তো সেই জিনিসটা কিন্তু এখন প্রচুরভাবে সেটা নিয়ে নাড়াচাড়া চলছে। তো এই জন্য প্রচুর মানুষ কিন্তু নেগেটিভ এভিলাই যেটাকে বলে তোমাদেরকে দিচ্ছে। ইয়েস, তোমাদের উপর কোনো রকম, যেটা পুরুষরা দেখছে, তোমাদের উপর কোনো রকম ক্ষতির কাজ হয়েছে রিসেন্ট পাস্টে, টাকা দিয়ে হয়েছে। অনেক মানুষ তোমাদের ক্ষতি, তোমাদের ধ্বংসের জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছে এই সময়, এবং সে কারণে তোমাদের ভাগ্যটা পুরো বদলে গেছে। তোমরা এই সময় একা দাঁড়িয়ে পুরোপুরিভাবে, পরিবারের লোক পুরোপুরি সবাই যেন তোমাদের সাথ ছেড়ে দিয়েছে। পাইল নাম্বার 3, তোমরা খুব কঠিন পরিস্থিতিতে এই সময় অনেকে রয়েছো। তোমরা অনেকের মনে হয় তোমরা কোনো পজিশন বা কোনো কিছু চাইছো, কোনো কিছু টাকার মাধ্যমে চাইছো, বা কোনো সম্পর্ক তোমরা চাইছো যেটা তোমাদের না, যেটা বললাম, যেটা অন্য কোনো এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা অবৈধ টাইপের সম্পর্ক। এটা অনেক পুরুষের ধারণা। এটা কিছু জনের জন্য মেসেজ আমি পাচ্ছি, বা তোমরা কারোর মাঝখানে আসার চেষ্টা করছো, বা তোমাদের রিলেশনশিপের মাঝখানে কেউ আসার চেষ্টা করছে, এরকম অনেকের ক্ষেত্রে। তো সেই জিনিসটা অনেকে পাচ্ছে, বলছে আর কি, যে এই কারণে তোমরা তোমাদের অনেক টাকা পয়সা নষ্ট করেছো কাউকে পাওয়ার জন্য। হতে পারে যে তোমরা কোনো পার্সনকে চাও, যে পার্সনটা তোমাদের না। ওকে, আর অনেক ক্ষেত্রেই পাচ্ছি যে তোমরা কোনো ভালো সম্পর্কে থাকতে ছিলে, তো সেই সম্পর্কে কোনো মানুষ এসে তাদের ইচ্ছেটা পূরণ করে চলে গেছে। তোমাদের টাকা পয়সা, খাওয়ার দাওয়ার জিনিসপত্র প্রচুর রয়েছে। তোমাদের লাইফে কোনো রকম চেঞ্জেস চলছে এই সময়, ডিফিকাল্ট ফেজের মধ্য দিয়ে অনেকে যাচ্ছ। পাইল নাম্বার 3, যেটা আমি বলছি যে কোনো রকম ভাবে তোমাদের না কিছু পার্সনকে ব্লক করার প্রয়োজন রয়েছে। পাইল নাম্বার 3, সোশ্যাল মিডিয়াতে কিছু পুরুষ আছে যাদেরকে ব্লক করা তোমাদের ইমিডিয়েট দরকার। তোমাদের লাইফে না প্রচুর তোমরা এমন পার্সনদেরকে অ্যাট্রাক্ট করেছো। তোমাদের হয়তো আগে এনার্জিটা এরকম ছিল যে তোমরা একাধিক সম্পর্কে থাকতে, বা তোমরা ফ্রিলি যে সকল টপিকগুলোতে পুরুষেরা মাথায় উঠে যায়, সেরকম টপিক তোমরা ইজিলি তাদের সাথে কথা বলতে। তো সেই জিনিসটার কারণে অনেকে তোমাদের অনেক কিছু কিন্তু রেখেছে, সেটা স্ক্রিনশট হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যেই জিনিসটা কোনোরকমভাবে প্রবলেম দিচ্ছে এই সময় তোমাদের। এবং এই প্রবলেমটা শুধুমাত্র তোমাদের না, তোমাদের ফ্যামিলিতেও কোনোরকমভাবে প্রবলেম দিচ্ছে, জেনেই পাচ্ছি। তোমাদের অবভিয়াসলি কিছু পার্সনকে ব্লক করার ইমিডিয়েট প্রয়োজন রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া হোক বা সেটা যে কেউ হতে পারে, বাট কত কিছু পুরুষ রয়েছে যারা কিন্তু খুবভাবে প্রবলেম ক্রিয়েট করছে। এবং তোমাদের লাইফে তোমরা
যে সকল পুরুষদেরকে দেখেছো বেশিরভাগ, তারা মানে মিট করেছো, তারা কিন্তু বেশিরভাগ তোমাদের ইউজ করে ছেড়ে দিয়েছে, আমি এটা পাচ্ছি। তোমরাও হয়তো সেই সময় সেই মতলবে যাওনি, কিন্তু কোনোভাবে তোমরা সেই জায়গাতে ভিকটিম। আর অনেক পুরুষ বলতে তোমরা ভিকটিম সাজো সবার সামনে। যেটা বললাম, তোমাদের লাইফটা আগে অন্যরকম চলছিল, খুব স্পিডে, কোনো রকম কোনো কোর্ট কেস বা কোনো কিছু চলার পর তোমাদের লাইফে কিছু প্রবলেম চলে এসেছে। স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ রিলেটেড তোমাদের কোনো কেস চলতে পারে, অনেকের ক্ষেত্রে ডিভোর্সের কেস বা বাচ্চা নিয়ে কোনো কেস হতে পারে। বাচ্চা হওয়ার পর অনেকে বলছে তোমরা পুরো বেঁধে গেছো, বা কোনো তান্ত্রিক মৌলবী তোমাদেরকে পুরো বেঁধে রেখেছে। ইয়েস, 100%। পাইল নাম্বার 3 তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক হয়ে আছে। আমি এইখান থেকে আমি ওই এনার্জি পাচ্ছি না যে, এবং কোনো পুরুষ রয়েছে, নট মাস্কুলাইন এনার্জি, কোনো পুরুষ রয়েছে যারা, শুধু একটা না, কিছু পুরুষ একসাথে মিলিত রয়েছে, কোনো গ্রুপ, তোমাদের বন্ধুদের গ্রুপ হতে পারে, যারা এই কাজটা আঞ্জাম দিচ্ছে, মানে একসাথে বসে একদম তন্ত্রক্রিয়া করে। তোমরা মহিলা হও কি পুরুষ হও, প্রোটেকশন নেওয়াটা খুবই তোমাদের জরুরি এই সময়। দেখে নেব তোমাদের জন্য মেসেজ। ভেরি হেভি এনার্জি পাইল নাম্বার 3। অনেক পুরুষদের এরকম ধারণা রয়েছে যে তোমরা কোনো রকম যদি স্পিরিচুয়াল ব্যাপারে নিজেদেরকে দেখিয়ে থাকো যে আমি স্পিরিচুয়ালিটির মধ্যে রয়েছি, সাইকিক বা কিছু, সেটাকে ঢং বলে অনেকে। মানে তোমাদের ব্যাপারে এরকম টাইপের নেগেটিভ কথাবার্তা চলছে প্রচুরভাবে। এবং তোমাদের যদি লাভ লাইফ থাকে যেটা গুপ্ত ছিল, যেটা তোমরা হিডেন রেখেছো, কোনোভাবে কারোর সামনে আনোনি, তো সেই লাভ লাইফটা কোনো রকমভাবে কিন্তু সবাই জানে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমরা যার সাথে রিলেশনশিপে রয়েছো তারাই কোনো রকম কিছু আউট করেছে। যদি থার্ড পার্টিতে তোমরা থাকো কোনোভাবে, তো সেই থার্ড পার্টি তোমাদের কোনোভাবে কিছু আউট করেছে যে তোমরা এই তোমরা সেই। আর অনেক পুরুষদের মনে হয় যে তোমাদের যেভাবে চলার দরকার, যেভাবে একটা সমাজ চলে বা যেভাবে তোমাদের উচিত চলা, তোমরা সবসময় উল্টো দিকে হাঁটো। নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো কি মহিলা হতে পারো, তো সেরকম টাইপের পাচ্ছি। পাইল নাম্বার 3 তোমাদের হার্ট চাকরাতে কিছু প্রবলেম থাকতে পারে, শ্বাস নিতে প্রবলেম, হার্টের পেন, হার্টের বারবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমাদের কিছু রেপুটেশন রুন হয়েছে রিসেন্ট টাইমে, এরকম পাচ্ছে। পাইল নাম্বার 3 তোমরা প্রোটেকশন নিও অবশ্যই, অ্যান্ড অবশ্যই তোমরা কিন্তু ডাক্তার দেখিয়ে নিও। তোমাদের তো পুরুষেরা কেমন চোখে দেখে, মানে এত নেগেটিভ এনার্জি কেন আমি জানি না, মানুষ এত নেগেটিভ কী করে ভাবতে পারে মানুষের ব্যাপারে। ওকে, এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। এনার্জিটা একদম ভালো না, যাই হোক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। পাইল নাম্বার 4 তোমরা যারা চ্যারিয়েট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম সেপ্টেম্বর, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তোমাদের লাইফ দৌড়াচ্ছে, গতিতে চলছে, একদম স্পিডে চলছে তোমাদের লাইফ। এটা এই সময় পুরুষদের মনে হচ্ছে তোমাদেরকে থামাতে হবে, না হলে এই কম্পিটিশনে জিততে পারবে না। তোমাদের মধ্যে লাইট অ্যান্ড ডার্ক দুটো সাইডই রয়েছে, তোমাদেরকে এখন খুব হাইলি দেখছে পাইল নাম্বার 4 পুরুষেরা। আমি এরকম পাচ্ছি যে তোমাদের পথে পাথর তো অনেকেই বেছায় সময়ে সময়ে, অনেক রকমভাবে চেষ্টা করে আটকানোর, কিন্তু সেটা সম্ভব হয় না। তোমাদের প্রতি একটা না জেলাসি ফিলিংস পাচ্ছি আমি পুরুষদের থেকে, তোমাদেরকে কম্পিটিটর হিসেবে দেখে পুরুষেরা। স্পেসিফিক্যালি এটা তোমাদের কর্মক্ষেত্রের বেশি লোক হতে পারে, যারা এই সময় তোমাদের ব্যাপারে খুব আলোচনা করছে এবং তাদের মতামত দিচ্ছে সবাইকে। তোমাদের অনেক অপশন রয়েছে, এবং তোমরা এমন একজন পার্সন যে তোমাদের রূপ, তোমাদের বৈচিত্র্য, তোমাদের যা আছে সেটা দেখে মানে লোকের সম্পর্কও ভেঙে যায়।
শুধু দেখে। তোমাদের ফিগারটা এরকম, তোমাদের অনেকের টোন্ড বডি রয়েছে, অনেক সুন্দর বডি রয়েছে, তোমরা বিবাহিতও হতে পারো, নো ম্যাটার। তোমাদের অনেকে বলছে তোমাদের যে কেরিয়ারে তোমাদের যে সাফল্য রয়েছে, তোমরা যে কেরিয়ারে এত ভালো করছো, তোমাদের কোনো ফিক্সড ইনকাম থাকতে পারে, ফিক্সড কোনো জব থাকতে পারে, কোনো রেপুটেটেড কোনো জব থাকতে পারে, যে কারণে লোকে তোমার প্রেমে পড়ে, এটা অনেকে বলছে। আর অনেক পুরুষদের ধারণা রয়েছে যে তোমাদের লাইফে এত সবকিছু এই তোমাদের কেরিয়ারের জন্য, তো তোমাদের কেরিয়ারের উপর খুব ফোকাস রয়েছে। এবং তোমাকে পাওয়ার জন্য স্পেসিফিক্যালি তোমরা যারা মহিলা দেখছো, তোমাকে পাওয়ার জন্য অনেকে ফাইট করতে হয়, অনেকে রাতের ঘুম উড়ে যায়। স্পেসিফিক্যালি তোমরা যদি কোনো রিলেশনশিপেও থাকো, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, মানে স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড খুব চিন্তায় থাকে, এবং তোমরা খুব স্পিডে সবসময় জেতার চেষ্টা করো। তোমরা খুব কুইক মুভিং টাইপের পার্সন, তোমরা কথাবার্তাও তাড়াতাড়ি বলো হতে পারো, আর সব কিছু তাড়াতাড়ি করো তোমরা। মানে এই এখানে তো একটু পরে দেখা যাবে তুমি ওখানে চলে গেছো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের শত্রুরা কোনোভাবে তোমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করেছিল কোনো রকম, সেটা তোমাদের অনেকের কোর্টের কেস চলতে পারে যে কোনো দিক থেকে, কিন্তু সেটা কোনো রকম ভাবে বেশি দিন তোমার সাথে পেরে ওঠে না। তোমাদেরও কিছু একটা সিচুয়েশন এই সময় উল্টে রয়েছে, যেটা অনেক পুরুষদের মনে হচ্ছে যে যেভাবে তোমরা চাইছিলে জীবনটা সেভাবে না। ইয়েস, তোমরা যেটা করছো গতি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু কোনো একটা পার্ট তোমাদের লাইফে কিছু জায়গাতে আটকে আছে। অনেকের মনে তোমরা খুব ড্রামাটিক টাইপের, ড্রামা করো, যেটা তোমাদের চলছে লাইফে দেখাও না। অনেকের মনে হয় তোমরা খুব ব্লান্ট, যে কথাগুলো বলার নাও লোকের মুখের সামনে সে কথা বলে ফেলো। ফ্র্যাঙ্ক, মানে এতটা ফ্র্যাঙ্ক অনেকের পছন্দ হয় না। তোমরা টেলিপ্যাথিক তোমরা মানে এনার্জি এক্সচেঞ্জ করো অনেকে। আর খুব পারসিস্টেন্ট, যেটা করো প্রত্যেকদিন করো, অসুবিধা হয় না। কাজের ক্ষেত্রে তোমাকে মানে আটকানো খুব মুশকিল ব্যাপার। কেউ যদি ভাবে যে তোমার উপর কাজ করে দেবে যাতে তুমি কাজ করা বন্ধ করে দাও, সেটা হবে না। যেরকম সিচুয়েশন থাক, কাজ তুমি ঠিক করবে, আবার কাজও করবে, আবার সেখানে মানে মজাও নিয়ে নেবে। তো সেরকম এনার্জি পাচ্ছি আমি। বাট তোমরা এই সময় কোনো রকম ভাবে মানসিকভাবে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, অনেকের ধারণা। অনেকে দেখে তোমাদের অনেক হবি রয়েছে, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। তোমরা সব রকমই করছো, কখনো নাচ করছো, কখনো গান করছো, বন্ধুদের সাথে পার্টি করছো, তোমাদের একটা কোনো ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে খুব বড় অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে তোমরা কোনো কারবা পাচ্ছ এই সময়, এটাও হতে পারে। অনেকের মনে হয় যে তোমরা অন্যের সুন্দর সম্পর্কের ওপর নেগেটিভ ওয়ার্ক করো, বা অন্যের কিছু সুন্দর দেখলে সেই জিনিসটা তোমাদের প্রচুর হিংসা আছে, তোমরা যে কোনো ভালো কিছু দেখলে কারো সেটা নিতে চাও। এটা অনেক পুরুষদের ধারণা রয়েছে তোমাদের ব্যাপারে। স্পেসিফিক্যালি তোমরা যদি পুরুষেরা দেখছো, রেবেল যেটা বললাম যে খুব ব্লান্ট, তোমরা যেটা বলার বলবে। ও মাই গড, তোমাদের ফিগারটা খুব ভালো, এই জন্য তোমাদেরকে অনেকে হয়তো উল্টো পাল্টা কমেন্টও করে যে ফিগারটা ভালো, এবং অনেকের মনে হয় তোমরা তোমাদের বডিটাকে শো করো, দেখাও। অনেকের আবার অনেক পুরুষদের মনে হয় তোমরা বডি দিয়ে ইনকাম করো, নাহলে এরকম সুন্দর বডি বানানো তোমাদের কোনো মানে হয় না। ওকে, মানে একটা কথা আছে না যে তোমার এত সুন্দর হওয়ারই উচিত না, তোমার এত সুন্দর কেন তুমি তৈরি হয়েছো, তোমার এত সুন্দর হওয়াটাই উচিত হয়নি, এরকম টাইপের কথাবার্তা পুরুষরা তোমাকে দেখলে বলে। মানে রাগ হয় অনেক পুরুষদের, নো ম্যাটার তোমরা মহিলা হতে পারো পুরুষ হতে পারো। তোমরা তোমাদের হেলথের ওপর, তোমাদের বডির ওপর, তোমাদের খাওয়া দাওয়া সব কিছুর উপর প্রচুরভাবে মেহনত করো। তোমরা অনেকে রয়েছো তোমরা যারা মেকআপ করতে খুব ভালো পারো, মেকআপ আর্টিস্ট থাকবে এই পাইলটাতে। অনেকে দেখে যে তোমরা যেভাবে তোমাদেরকে মেকআপ করো, সিম্পলের ওপর হতে পারে, বাট তোমরা এমনিই দেখতে সুন্দর, বাট মেকআপ করলে তোমাদেরকে পুরো আলাদা রকম লাগে একটা। তোমরা খুব ভালো আর্টিস্ট, মেকআপ স্পেসিফিক্যালি মেকআপ আর্টিস্ট যদি হও। কিছু পার্সন রয়েছে যাদের প্রতি তুমি পুরোপুরিভাবে ফোকাস, ফাইল নাম্বার 1-এর সাথে তোমাদের কিছুটা মিল থাকতে পারে। তোমরাও কোনো রকমভাবে নেগেটিভ ওয়ার্কের সাথে যুক্ত। ফাইল নাম্বার 4, তোমরা ব্ল্যাক কালারের এরকম টাইপের কিছু ড্রেস তোমাদের থাকতে পারে, যেটা ফাইল নাম্বার 1-এও এসেছিল অন্য কার্ডে। তো তোমরা ব্ল্যাক টাইপের যদি কিছু পরে থাকো, তো অনেকের মনে হয় তোমরা ওইসব উল্টোপাল্টা কিছু কাজ করতে যাচ্ছ। তোমাদেরও অনেকের বার্ড স্পিরিট এবং ডগ স্পিরিটদের সাথে একটা স্পেশাল কানেকশন থাকতে পারে, তোমাদের কোনো পোষ্য থাকতে পারে। অনেকে তোমরা হর্স রাইডিংয়ের শখ রাখতে পারো, সেটা মনে হয় পুরুষদের। এমন কিছু তোমরা অনেক কাজ করো যেটা সাধারণত করে না পুরুষেরা, এটা অনেকের মনে হয়। মানে পুরুষরা বলছি, মানে মহিলা হোক বা তোমরা পুরুষ হও, যেটা সাধারণত সচরাচর করে না সেরকম টাইপের কাজ তোমরা করো। তোমাদের প্রচুর ইগো রয়েছে অনেকের মনে হয়, বাট
তোমাদের অনেকের মনে হয় তোমরা খুব সফট টাইপের, তোমাদের একটা ফেমিনিন সাইড রয়েছে যেটা তোমরা লুকিয়ে রাখো। তোমরা অনেকেই আর্টিস্ট হতে পারো, অনেক রকম টাইপের আর্টিস্টিক কাজ থাকতে পারে। তোমরা অনেকে মাল্টি ট্যালেন্টেড হতে পারো, মানে অনেক রকম টাইপের, ভালো রান্না করতে পারো, তার সাথে তোমরা গান গাইতে পারো, মানে অনেক কিছু একসাথে আর কি সম্মিলিত ব্যাপার রয়েছে তোমাদের পার্সোনালিটিতে। আর তোমাদের যেটা ফার্স্ট, যেটা বলা হয়নি, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। আর তোমাদের চিলড্রেনরা খুব ভালো, মানে তোমাদের যদি চাইল্ড থাকে তো তাদের প্রতি অনেক মানুষের নজর রয়েছে, যে দেখতে ভালো হতে পারে তোমাদের চাইল্ড, বা কোনো রকম ভাবে তোমাদের চাইল্ড খুব সম্মানিত ব্যক্তি সমাজের, বা অনেক মানুষ পছন্দ করে তোমাদের বাচ্চাদের, এরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের চাইল্ডকে দেখতে খুব ভালো, খুব কিউট টাইপের। বললাম পাইল নাম্বার 1-এর সাথে কিছু মিল আছে তোমাদের, পাইল নাম্বার একদম 100% মিল আছে, আমি যেটা বললাম। ইয়েস, তোমাদের প্রেজেন্সটা, তোমাদের প্রয়োজনীয়তা সমাজে কিন্তু প্রচুর রয়েছে। তোমরা বাঘের মতো, তোমাদেরকে অনেকে হয়তো কমপ্লিমেন্টও দিতে পারে যে তোমরা একদম বাঘের মতো তেজি, অ্যাটাক করতে পারো খুব ভালোভাবে। তোমাদেরকে দেখে অনেকের মনে হয় যে ওই অপর পারেই সুখ বেশি রয়েছে, এরকম টাইপের একটা ধারণা সবসময় আসে। তোমাদের লাইফস্টাইল, তোমাদের যেভাবে, তোমাদের অনেকের অনেক বয়স হয়ে গেছে হতে পারে, কিন্তু তারপরেও তোমাদের লুকিংটা এখনো সেই বাচ্চা বাচ্চা রয়েছে অনেকের ক্ষেত্রে, মানে এজটা ঠিক বোঝা যায় না, মেকআপ করো না কি করো অনেকের মনে হয়, তো সেরকম। তোমাদের অনেকের শরীর স্বাস্থ্য একটু বেশি বড় সড়ো আমি পাচ্ছি, রোগা টোগা খুব একটা পাচ্ছি না এই বাইরে, একটু বড় সড়ো শরীর স্বাস্থ্য রয়েছে তোমাদের, মানে ভারী ভরকম। তোমাদের হজম শক্তিও খুব ভালো, পাইল নাম্বার 4। এবং তোমরা সব রকম খাবার খেতে পারো, যেটা অনেকে দেখে যে এরকম কোনো ব্যাপার নেই যে বড় রেস্টুরেন্ট থেকেই আমায় খেতে হবে বা বড় জায়গা থেকেই খেতে হবে, তোমরা সব রকম ভাবে খেতে পারো, সবার মানে সবার মধ্যে আর কি চলে, তোমাদের ওরকম ব্যাপার নেই। আরেকটা পাচ্ছি পাইল নাম্বার 4, তোমরা যদি কোনো কিছু ক্ষতির কাজও করো বা কিছু করো, খুব ক্লিয়ারলি সেটা মানে ক্লিয়ার করে দাও, মানে কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করলে সেটা পুরো একদম সেই জায়গাটা ক্লিয়ার করে দিলে লোকে বুঝতে পারবে না যে এই জায়গাতে তারা ক্ষতির কাজ মানে তুমি করে গেছিলে, এরকম টাইপের কাজ। তোমাদের প্রোটেকশন রয়েছে হামসা, যেটা বললাম, তোমরা যদি মহিলা হও তোমাদের খুব সুন্দর দেখতে, আর যদি তোমরা পুরুষ হও তো তোমাদের ছেলে বা মেয়ে রয়েছে, স্পেসিফিক যারা বিবাহিত, তোমাদের মেয়েকে খুব সুন্দর দেখতে, যেটার ব্যাপারে সবার খুব নজর রয়েছে। নো ম্যাটার তাদের বয়স যতই হতে পারে। তোমরা খুব ডেঞ্জারাস পার্সন, হ্যাঁ, তোমাদের সাথে ডিল করা খুব ইজি না, হ্যাঁ, হাতে আসার পার্সন না তোমরা। এবং তোমরা যে কোনো মানুষের লাইফে না মানে যখন তখন এন্ডিং এনে নিতে পারো তোমাদের এই ক্ষতির কাজ করে করে, আর যখন তখন যা ইচ্ছে করতে পারো, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তোমাদের অনেকগুলো বাইক থাকতে পারে, অনেকগুলো কার থাকতে পারে, তোমাদের অনেক লাভ ইন্টারেস্ট রয়েছে, তোমরা সবসময় ছুটছো, তোমরা দাঁড়িয়ে নেই, বসে নেই, সবসময় লোকে দেখে তোমরা এই ধার থেকে ওধার যাচ্ছ, মানে এত এনার্জি, এত পাওয়ার, ওকে, মানে সেটা খুব স্ট্রং রয়েছে তোমাদের, খুব শক্তি রয়েছে গায়ে, যেটা পাচ্ছি তোমাদের এনার্জি থেকে। পাইল নাম্বার 2-তেও এরকম একটা এনার্জি ছিল যে খুব এনার্জেটিক, খুব শক্তিবান। টাকা পয়সা রয়েছে তোমাদের প্রচুর। কিছু তোমরা লস করতে পারো রিসেন্ট টাইমে, যেটা নিয়ে আলোচনা করছে অনেক পুরুষেরা এই সময়। অনেকে দেখছে তোমরা তোমাদের খারাপ সময়টা জাস্ট কাটিয়ে উঠেছো এই মুহূর্তে, হ্যাপিনেস রয়েছে কোনো সময়, কারোর অ্যাডভাইসে তোমাদের কিছু ফল হয়েছে, বা তোমরা কোনো রকম অ্যাডভাইস দিয়েছিলে তোমাদের এই সকল পুরুষদেরকে যাদের লাইফে কোনো খুশির খবর এসেছে তোমার কারণে, তোমরা অনেককে হেল্প করেছো, অনেককে অ্যাডভাইসও দাও, আমি যেটা পাচ্ছি পাইল নাম্বার 4, অনেককে সাহায্য করো। ইয়েস, হর্স এনার্জি প্রচুর রয়েছে তোমাদের, তোমাদের খুব প্যাশন রয়েছে, এবং তোমরাও পাইল নাম্বার 1-এর সাথে কিছুটা মিল রয়েছে যে তোমরাও খুব গুড ইন বেড, তোমরা ফিজিক্যালি খুব অ্যাক্টিভ, নো ম্যাটার তোমাদের বয়স কত, সেটা অনেকের মনে হয়, নো ম্যাটার সেটা সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে। তোমরা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারো অনেকের ক্ষেত্রে, বা তোমাদের স্পাউসকে অনেক পার্সন চেনে, হয় তোমরা নাহলে তোমাদের স্পাউস, না তোমাদের চিলড্রেন, যে কোনো পার্সন রয়েছে তোমাদের ফ্যামিলিতে খুব নাম করা কোনো পার্সন, কোনো ফেয়ার ওমেন হতে পারো তোমরা।
এবং তোমাদের সবসময় লাইফে অপরচুনিটি আসতে থাকে, মানে অপরচুনিটির জন্য তোমাদেরকে ওয়েট করতে হয় না, অপরচুনিটি তোমাদের কাছে ওয়েট করে কখন আসবে কখন আসবে। তোমাদের ব্যাপারে লোকের ধারণা মোটামুটি ভালোই রয়েছে, খুব খারাপ নেই। পাইল নাম্বার 3টা সব থেকে খারাপ গেছে, বাট কিছু একটা তোমাদের লাইফে এই সময় খারাপ চলছে কোনো একটা দিক। তোমাদেরকে লোকে দেখে তোমরা খুব সেলফ লাভের মধ্যে থাকো, নিজেদের ব্যাপারে ফোকাস দেওয়া, নিজেদের ব্যাপারে ভাবা, ওকে, এই জিনিসগুলো প্রচুর রয়েছে। এবং অনেকের মনে হয় তোমরা খুব ভালো করে মানে ছেলে মেয়েদের মানুষ করতে পেরেছো, অনেকের মনে হয় যে তোমরা মানুষ করোনি, অলরেডি সেটা হয়ে গেছে, নর্মালি ন্যাচারালি হয়ে গেছে। অনেকেই বিবাহিতরা এই পাইলটা চয়েস করবে। আর দেখে নেব তোমাদের জন্য। অনেকের পুরুষদের মনে হয় যে তোমাদের বিয়ের পর তোমাদের ভাগ্যে উন্নতি হয়েছে, ভাগ্য উন্নতি হয়েছে। অনেক পুরুষদের মনে হয় যে তোমরা লোকের খুশি সহ্য করতে পারো না, যখনই কাউকে খুশিতে দেখো তখনই সেই জায়গাতে কোনো রকম কিছু করো। কিছু একটা কোনো পুরুষদের তোমার কারণে কোনো রিলেশনশিপে গন্ডগোল হয়েছে, যে কারণে তারা তোমার প্রতি রেগে রয়েছে। স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো চাইল্ড থাকে, মেল চাইল্ড, পুরুষ চাইল্ড থাকে, তাদের লাইফে যদি কোনো রকম প্রবলেম চলছে, তো এটা এই পুরুষের কারণে, যাদের কোনো রকম বিবাহিত জীবনে প্রবলেম হয়েছে। প্রচুর লাভ পাচ্ছি আমি তোমাদের পাইল থেকে। পুরুষেরা অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু লাভ অফার করতে চায়, তোমরা যারা মহিলারা দেখছো। এবং তোমাদের যদি কোনো রকম সিচুয়েশন এমন থাকে খারাপ, তো সেখান থেকে তোমাদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে চায়। অনেক পুরুষ মানে চাই যে তোমাকে হেল্প করতে, তোমার মানে রেস্কিউ করতে চাই তোমাকে, তোমরা যদি কোনো সিচুয়েশনে থাকো। এরম টাইপেরও এনার্জি কিছু কিছু পুরুষদের মনে হচ্ছে। অনেক পুরুষদের মনে হচ্ছে এই সময় তোমরা কিছু লুকিয়ে যাচ্ছ, তোমরা হয়তো কোনো খারাপ সিচুয়েশনে রয়েছো, কিন্তু তোমরা দেখাচ্ছ সব কিছু আমরা খুশি রয়েছি, সব কিছু আমাদের ইচ্ছে পূরণ হচ্ছে, সব ভালো আছে। কিন্তু কোথাও কোথাও পুরুষদের মনে হচ্ছে যে তোমরা বিবাহিত জীবনে খুশিতে নেই, তোমাদের ওয়াইফ হাজব্যান্ডের সাথে কোনো রকমভাবে তোমাদের মানে সম্পর্ক ভালো নেই, তোমরা দেখাচ্ছ সব কিছু ভালো কিন্তু নেই। অ্যান্ড অনেক পুরুষ, তোমরা যদি বিবাহিতও হও, ডিভোর্সিও হও, অনেক পুরুষ তোমাদেরকে কিন্তু অফার দিতে চায়। অনেকের ক্রাশ তুমি। তোমাদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে তোমরা যে কোনো মানুষকে খুব আপন করে নিতে পারো, খুব মানে এমন করে তাদের সাথে কথা বলো যে তাদের মনে হয় যেন হ্যাঁ তোমাকে বিশ্বাস করা যেতে পারে। এবং এই কারণে হয়তো অনেকে তোমাকে অনেক কিছু সিক্রেট বলেছে। অনেক পুরুষদের মনে হয় যে তোমরা তাদের সিক্রেট নিয়ে চলে গেছো, গোপন তথ্য বের করে নিয়ে চলে গেছো, এবং তারা মানে অত কিছু না ভেবে সেখানে সারেন্ডার করে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে যাও, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমরা যারা স্পেসিফিক্যালি অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখছো বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছো, তো অনেকের মনে হয় যে তোমরা যে লেভেলে তোমাদের জায়গাতে সাকসেসফুল, সেই জায়গাতে অন্য কেউ পৌঁছাতে পারবে না, বা যদি পৌঁছাতে চাই সেখানে তাদেরকে অনেক বেশি মেহনত করতে হবে। তোমরা একটা নাম মানে সেট করে দিয়ে যাচ্ছ। তোমরা অনেকেই খুব পপুলার কেউ থাকবে, এই পাইলটা চয়েস করবে। সান মানে খুব ব্রাইট একটা এনার্জি। অনেকের এরকম ধারণা রয়েছে যে তোমরা তোমাদের কেরিয়ারটা প্রোটেক্ট করতে যে কারোর কেরিয়ারে গ্রহণ লাগিয়েছো, বা নিজেদেরকে ওই সিচুয়েশনে বসানোর জন্য কারোর কেরিয়ারে গ্রহণ লাগিয়েছো, সেটা অন্যভাবে লাগিয়েছো। তোমরা কোনো কিছু ফ্রন্টে করার পার্সন না, মানে তোমরা কারোর সাথে ঝগড়াটা যদি করো, মানে কারোর ক্ষতি করতে চাও, মুখে কোনোদিন বলবে না যে আমি ক্ষতি করবো বা কিছু, তোমরা সেটা লুকিয়ে করাতেই বিশ্বাসী, এটা অনেকের মনে হয়। অনেক পুরুষদের মনে হয় যে তোমাদের ওপর তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কথা বলার কোনো অধিকার নেই। অ্যান্ড তোমরা যে কোনো কিছুর জন্য ধৈর্য ধরতে পারো না। মানে ধরো কোনো পুরুষ যদি তোমাকে কোনো কিছু বলে যে তোমরা ওয়েট করো বা কিছু, ওই ওয়েটিং তোমার দ্বারা হয় না। কোনো সময় হয়তো তোমরা কোনো ডেটে গেছো, কেউ যদি লেটে আসে, তো তোমরা সেখানে সম্পর্ক কাট করে দিয়েছো, বা তোমরা সেই জায়গাতে মানে ওয়েট তোমরা কোনোদিন করবে না, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তোমরা খুব টাইমে কাজ করো, পাংচুয়াল খুব তোমরা অনেকেই রয়েছো, পুরুষেরা দেখে। আর তোমাদের সাথে কিন্তু চালাকি করা যায় না,
কেউ যদি চায় তোমাকে ডবল ক্রস করবে, সেটা হয় না। তোমরা যদি কোনো কেরিয়ারেও থাকো, মানে কেরিয়ারে কোনো জায়গায় থাকো, সেখানে কিন্তু মানে তোমাকে ডবল ক্রস করা যায় না। অনেকে কি হয়, খুব এরকম টাইপের এনার্জি থাকে যে হ্যাঁ লোককে দিয়ে দেবো এক্সট্রা, তোমরা এক্সট্রা দেওয়ার পারসন না, সেটা দেখে অনেক পুরুষেরা। মানে মুখে তোমাদের অনেক রকম কথা আছে, কিন্তু যখনই কোনো কেরিয়ারে কোনো কিছু তোমার কাছ থেকে কেউ নিতে এসছে বা কিছু, সেখানে তোমরা কিন্তু যতটা দেওয়া ততটাই দেবে। মুখে মিষ্টি ঠিক আছে, মুখে অন্যরকম পুরো মেকআপ দেবে ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু অনেক পুরুষ দেখে। তোমার সাথে ডিল করা খুব একটা ইজি না, এবং তোমাকে যে কিভাবে মানে প্রপোজ করবে, তোমার মনে যে কিভাবে জায়গা তৈরি করবে, সেটার কারণ এখনো পর্যন্ত অনেকে রিসার্চ করছে আর তাদের মনে হয় সেটা রিসার্চ করেই যেতে হবে, ওটা আর কোনোদিন কেউ জানতে পারবে না। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি পাইল নাম্বার 4 তোমাদের থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।